যে মানে এটাকে বিগ অফ এনে করব, এনে করবেন, ইয়েস। তখন কি স্যার আমরা ফ্ল্যাগ ধরে করলেই কি এটা বিগ ফ্ল্যাগ অফ এন ফ্ল্যাগ হয়ে ধরে যাবে? করলে এই জিনিসটা ডান, আর কিছু করার নেই। ঠিক আছে, জাস্ট ফ্ল্যাগ ধরবেন, ফ্ল্যাগ ধরলে দেখবেন জিনিসটা, কারণ স্যার হচ্ছে ঠিক আছে। ব্যাপারটা যদি এরকম দেখেন যে এরকম আছে যে 1 2 3 4 5, তাহলে প্রথমে কি 1 আর 2 কে কম্পেয়ার হবে, কম্পেয়ার হলে কি কোনো চেঞ্জ হবে, কারণ যেহেতু এটা অলরেডি সর্টেড। না স্যার। এরপর আপনার কি 2 আর 3 এর হবে, রাইট? সিমিলারলি এরকম 2 জি 3 স্যার। হবে, 2 3 সোয়াপ হবে না, তারপর কি 3 4 হবে, সোয়াপ হবে না, 4 5 হবে, সোয়াপ হবে না। তাহলে এরকম যদি প্রথম পাসে কোনো সোয়াপই না হয়, তার মানে কি আপনি বলতে পারেন না যে আপনি যে অর্ডারে এলিমেন্টগুলোকে চাচ্ছেন ওই অ্যারেতে এক্স্যাক্টলি ওই অর্ডারেই আছে। জি স্যার। এই দ্যাটস ইট, জাস্ট একটা ফ্ল্যাগ ধরে নেবেন। বুঝছেন? যদি ফ্ল্যাগটা ওকে। ধরেন ফ্ল্যাগটা ফলস ধরে নিছেন, ফ্ল্যাগটা ট্রু হলো না, তার মানেই কিন্তু সেটা আসলে অলরেডি সর্টেড, তাহলে সেটা এন্ড করা যায় আর কি। জি স্যার। আচ্ছা, সো অ্যাগেইন যে ডিসকাশনটা আমরা ছিলাম যে আমরা আসলে এই তিনটা সর্টিং অ্যালগোরিদম সম্পর্কে অলরেডি ইন্ট্রোডিউস, বাবল, সিলেকশন, ইনসারশন, যাদের সবারই টাইম কমপ্লেক্সিটি ওয়ার্স্ট কেসে এন স্কোয়ার, হয়তো বা বাবল আর ইনসারশনে বেস্ট কেসে বিগ অফ এন করা যায়, বাট আমরা অলরেডি জানি যে আমরা বেস্ট কেস টাইম কমপ্লেক্সিটি সম্পর্কে চিন্তিত না। অ্যান্ড আমরা আজকে যে সর্টিং অ্যালগোরিদমটা পড়তেছি, প্রথমটা সেটা হচ্ছে কাউন্ট সর্ট, যেটার দুইটা কন্ডিশন আছে। প্রথম কন্ডিশনটা কি, এখানে যেই ডেটা সেট বা যেই অ্যারে থাকবে সবগুলো ভ্যালুকে পজিটিভ হইতে হবে, ইট ক্যান নট বি নেগেটিভ, ইট ক্যান নট বি ডেসিমাল। সেকেন্ডলি হচ্ছে ভ্যালু রেঞ্জটা খুবই লিমিটেড হইতে হবে। ভ্যালু রেঞ্জটা লিমিটেড বলতে কি, যেমন এখানে যদি আমি দেখাই যে ধরেন লেটস সে একটা 5 লেন্থের যদি অ্যারে হয়, লেন্থ যদি হয় 5, তাহলে ধরেন সেই ভ্যালুর রেঞ্জ মানে সেইখানে যদি যে ভ্যালুসগুলো থাকবে সেগুলো ভ্যালু রেঞ্জ ধরেন হয়তো বা 2 থেকে 3 বা 4 এরকম পর্যন্ত থাকবে। এটা 0 থেকে ধরেন 50 হইতে পারবে না। ঠিক আছে, দিস ইজ এই যে 0 থেকে 50 হলে যে রেঞ্জটা বড় হয়ে যায় সেটা হইতে পারবে না। এটা আমরা একটু পরে ডিসকাস করতেছি ইন ডেপথে। তো প্রথমত আমরা হচ্ছে একটা অ্যারে দিয়ে দেখি যে আসলে এই জিনিসটা সিমুলেশনটা কিভাবে কাজ করে। ওকে, হ্যাঁ হিমাদ্রি বলেন স্যার। স্যার আপনি যে বললেন যে 0 থেকে 50 নিলে বেশি হয়ে যায়, আর একটা কথা যে লিমিটেড হতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোয়াট মানে হোয়াট মেক্স ইট লিমিটেড, মানে এটা তো কোনো আমি ধরা বাঁধা। না না না, আমি এখনই সিমুলেশনটা দেখাইলে তারপরে বুঝবা। ঠিক আছে, এই জন্য আমি এটা আচ্ছা, এক্সপ্লিসিটলি বলিনি। ওকে, সো যদি এরপর না বুঝো তখন আবার কোশ্চেনটা একটু জাস্ট রিপিট ইট টু মি। ওকে, সো লেটস সে উই হ্যাভ আ গিভেন অ্যারে লাইক দিস, 2 3 0 2 3 2। হ্যাঁ, সো অ্যাজ ইউ ক্যান সি ইন দিস অ্যারে, এখানে তুমি যদি দেখো ধরো এটা কোন একটা অ্যারে আছে, তুমি দেখতেছো এই অ্যারেটা অলরেডি আনসর্টেড, এবং তুমি এখানে এই জিনিসটা দেখতেছো যে এখানে অনলি 4টা ডিস্টিংক্ট এলিমেন্ট আছে, and this array has a length of 6. Okay, so what will happen here, মানে এখানে again আমাদের প্রত্যেকটা সর্টিং প্রবলেমে তো আসলে বেসিক্যালি কি আমার কাছে একটা আনসর্টেড অ্যারে দেওয়া থাকবে, দিস ইজ নাথিং ডিফারেন্ট। হ্যাঁ, জাস্ট দ্য অনলি ডিফারেন্স ইজ দ্যাট এখানে আসলে আমার কি হচ্ছে যে আসলে কি বলে যে আমার কিছু ডিস্টিংক্ট এলিমেন্ট হচ্ছে মানে ডুপ্লিকেট আছে আর কি বেসিক্যালি। হ্যাঁ, দ্যাটস ইট, আর কিছু না, বাট ডুপ্লিকেটের সাথে এটা কোনো সম্পর্ক না। তো আমরা যে কাজটা করবো হচ্ছে আমরা এক্সট্রা একটা অ্যারে ধরে নিব, যেটা নাম আমরা দিব হচ্ছে কাউন্ট অ্যারে। হ্যাঁ, তো এখন as you can see through going through this array, তুমি দেখেই বলতে পারতেছি এখানে আসলে আমার 4টা ডিস্টিংক্ট এলিমেন্ট আছে, রাইট? কি কি ডিস্টিংক্ট এলিমেন্ট আছে? বেসিক্যালি 0 থেকে 3 এর মধ্যে সবগুলো, তাই না ব্যাপারটা? আমরা যদি আমি আবারও রিপিট করতেছি, এখানে 4টা ডিস্টিংক্ট এলিমেন্ট এক্সিস্ট করতে পারে। কি কি দেখেন তো? 0 থেকে 3 এর মধ্যে, রাইট? সো 0 থেকে 3 এর মধ্যে কি কি আছে দেখেন, 0 আছে, 2 আছে আর 3 আছে। 1টা অ্যাবসেন্ট, বাট আমি যদি বলি যে আমার এলিমেন্টগুলো কোন রেঞ্জের মধ্যে পড়ে, সেটা কি 0 থেকে 3 না? রাইট? সো দ্যাট মিনস আমার যে কাউন্ট যে অ্যারেটা আছে সেটা লেন্থ হবে হচ্ছে বেসিক্যালি 4, কারণ আমার এখানে 4টা ডিস্টিংক্ট এলিমেন্ট আছে। সো ডিপেন্ডিং অন দ্যাট এটা লেন্থ হবে হচ্ছে বেসিক্যালি 4, এবং এটাতে হচ্ছে ইনডেক্স হচ্ছে এরকম থাকবে 0 1 2 3, এবং প্রত্যেকটা ইনডেক্সে ইনিশিয়ালাইজ করা হচ্ছে 0 ভ্যালুস দিয়ে। ঠিক আছে, আচ্ছা এরপর কি হবে? এরপর প্রথম ইটারেশনে ব্যাপারটা অনেকটা এরকম যে প্রথম ইটারেশনে আমার যে গিভেন অ্যারেটা আছে সেটা দেখতে এরকম, রাইট? দিস ইজ দ্যাট লুকস লাইক দিস। ওকে, সো প্রথম ইটারেশন আমি যখন এই অ্যারেটার উপর লুপ চালাবো, প্রথমে আমি হচ্ছে এই ভ্যালু 2টাকে পাবো। তো ভ্যালু 2 কে যখন আমি পাইতেছি, তাহলে আমি কি করবো, এই যে কাউন্ট যে অ্যারেটা আছে, যে অ্যারেটা বেসিক্যালি হচ্ছে আমি কাউন্ট করার জন্য নিছিলাম, সেই অ্যারের আপনার 2 নাম্বার যে ইন্ডেক্সটা আছে, যে এটাকে আসলে আপডেট করে দিব। আপডেট করে কি দিব, দিব যে একটা 2 যেহেতু পেয়েছি, এটাকে আমি জাস্ট কাউন্ট করবো। সো কাউন্ট করলে কি 2 নাম্বার ইন্ডেক্সে যে কাউন্ট 0 ছিল সেটা 1 হয়ে যাবে। হ্যাঁ, ওকে, এরপরে ইটারেশনে কি হবে? এরপরে ইটারেশনে अगेन সেম জিনিস, কি হবে? এরপর হচ্ছে আমার 2 3 0 2
3 2 এরপর ইটারেশনে কি এরপর ইটারেশনে আমি হচ্ছে কি পরের ইটারেশনে আমি হচ্ছে 3 কে কাউন্ট করব সো 3 কে যদি কাউন্ট করি তাহলে বেসিক্যালি কি আমার জিনিসটা দেখতে এরকম হবে কাউন্টের এটা দেখতে 0 0 1 1 আমি কাউন্টটা জাস্ট ইনক্রিজ করতেছি আমি লেট মি ডু দিস জাস্ট বাই কপিং সো লেটস কপি देम ওকে এরপরে ইটারেশনে আমরা কি করব এরপরে ইটারেশনে আমরা হচ্ছে এই জিরোটাকে কাউন্ট করব সো উই আর সিন্স উই আর কাউন্টিং দিস জিরো সো এইটার এই যে যে এটা হচ্ছে আমার 1 হয়ে যাবে এরপরে ইটারেশনটাতে আমাদের কি হবে this we copy this here and so this is basically at this point এরকম আছে 1 0 and এরপর হচ্ছে কি আমরা এই 2টাকে কাউন্ট করতেছি সো এই যে যেটা আছে সেটা হচ্ছে বেসিক্যালি এই যে 1টা যেটা আছে সেটা আপডেট হয়ে 2 হয়ে যাবে এরকম ওকে স্যার এখানে কি আমরা বেসিক্যালি যে চারটা ডিস্ট্রিক্ট ইউনিক আছে এদেরকে কাউন্ট করতেছি এই যে হ্যাঁ এদের অকারেন্সটা কাউন্ট করতেছি বেসিক্যালি বুঝছো ওকে স্যার সো এখানে যেমন হবে ব্যাপারটা এখানে যেরকম আছে যে এট দিস পয়েন্ট আমার অ্যারেটা দেখতে এরকম থাকবে মানে স্যার একটা হলো তো প্রথমে আমাদেরকে এটা বের করতে হবে যে একটা এর মধ্যে কয়টা ভেরিয়েবল আছে সেটা এরপর ওই ভেরিয়েবল গুলোকে কাউন্টারের মাধ্যমে হ্যাঁ এক্স্যাক্টলি বুঝতে পারছি ইউ গট দ্য আইডিয়া হ্যাঁ এইজন্য এটা নামই কিন্তু বলা আছে নামই বলা আছে এটা কাউন্টিং সর্ট বুঝছো আচ্ছা এরপর হচ্ছে আমি এই এলিমেন্টটাকে কাউন্ট করব সেই এলিমেন্টটা হচ্ছে 3 সো 3 নাম্বার ইনডেক্সে যে 2 1 ছিল সেটাকে আমি ইনক্রিজ করে এখন 2 করে দেব ওকে এন্ড লাস্টলি লাস্ট ইটারেশনে কি হবে লাস্ট ইটারেশনে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আমি হচ্ছে এই 2টাকে কাউন্ট করব উই উইল কাউন্ট দিস 2 সো হোয়াট উইল ডু ইজ দ্যাট উই উইল কাউন্ট দিস 2 এবং আমার অ্যারেটা দেখতে এরকম হবে 1 0 3 2 হ্যাঁ সো তাহলে এখন যদি খেয়াল করো এখন তোমাকে যদি বলা হয় যে এখান থেকে আসলে কি গেইন করলাম তাহলে এখান থেকে গেইন করো তাহলে এখান থেকে তাহলে এই যে কাউন্ট যে অ্যারেটা দিস ইজ হোয়াট ইট মিন্স রাইট দিস ইজ 0 ইনডেক্স 1 ইনডেক্স 2 ইনডেক্স 3 ইনডেক্স তাহলে এখান থেকে এই ডিসিশনটাই ইনফার হয় না যে এখানে আমার 0 আছে একটা 1 আছে শূন্যটা 2 আছে তিনটা আর 3 আছে হচ্ছে দুইটা রাইট দ্যাট মিন্স আই অ্যাকচুয়ালি গেট দ্য অকারেন্সেস অফ দ্য এলিমেন্টস তাই না তাহলে এখান থেকে তাহলে আমি যদি এখান থেকে এটা নিয়ে গো থ্রু করি তাহলে ব্যাপারটা এরকম না যে এখান থেকে আসলে সর্টিংটা হবে কি হবে হ্যাঁ সো উই গেট দ্য সর্টিং হিয়ার যে আমাদের কাছে একটা কাউন্ট অ্যারে আছে এরকম যেটা দেখতে এরকম রাইট 1 0 3 2 যেখানে এই 1টা হচ্ছে বেসিক্যালি 0 এর অকারেন্স 1 এর অকারেন্স 2 এর অকারেন্স 3 এর অকারেন্স তাহলে এখান থেকে আমরা জিনিসটাকে সর্ট করব কিভাবে এখান থেকে সর্ট করব এরকম যে ধরেন আমি একটা নিউ অ্যারে যদি ক্রিয়েট করি ইনিশিয়ালি লেটস জাস্ট সে দ্যাট নিউ অ্যারে ইজ ইনিশিয়ালি এমটি let's just say this new array is initially empty so আমি প্রথমে কি করব আমি যখন এই যে count arrayটার উপর দিয়ে যাব when I will iterate through this count array এরকম আছে রাইট 1 0 3 2 বারবার 3 আর 2 একসাথে লিখে ফেলতেছি সো আমি যখন এখানে আসি যখন আমি count arrayটার এই 0 তম ইনডেক্সে what does it mean it means that 0 এলিমেন্টের অকারেন্স জাস্ট একবার তাহলে আমি কি করব এই যে আমার নিউ অ্যারেটা আছে এখানে একটা 0 অ্যাড করব ওকে এরপর আমাদের কি আছে এরপর হচ্ছে আমাদের अगेन পরের ইটারেশনে আমাদের কি হবে পরের ইটারেশনে জিনিসটা এরকম না স্যার 0 কেন অ্যাড করলাম কারণ এই যে দেখেন এটা কি কাউন্টিং সর্ট না জিনিসটা তাহলে এখানে আমরা যে কাউন্টটা পাইছি এই যে 0 তম ইনডেক্সে যে 1 হোয়াট ডাজ ইট মিন যে 0 এর অকারেন্স জাস্ট একবার না ও আচ্ছা আমরা কি জাস্ট ইনডেক্স গুলো অ্যাড করতে থাকবো হ্যাঁ হ্যাঁ ইনডেক্স গুলো অ্যাড করবেন না ইনডেক্সটার অকারেন্স কয়বার সেটা অ্যাড করবেন যেমন এখানে দেখেন এটা কি 0 না ইনডেক্স রাইট ইনডেক্স 0 এর অকারেন্স কি একবার না তাহলে কি একটা 0 অ্যাড করবেন বুঝছেন আচ্ছা করে দিলেন করে দেওয়ার পরে পরের বার কি এরপর যেটা করবেন পরের ইটারেশনে গেলে এটার অকারেন্সটাকে আপনি 0 বানায় দিবেন কারণ এটা নিয়ে তো আপনার কাজ শেষ বেসিক্যালি হ্যাঁ এরপরের ইয়াতে কি করবেন এইখানে আসেন এখন এখানে আসলে কি মিন করতেছে এখানে আসলে কি মিন করতেছে যে ইনডেক্স 1 অর্থাৎ ভ্যালু 1 এর অকারেন্স হচ্ছে 0 বার সেকেন্ড এটা নিলে তো কিছু করার নেই এখানে আপনার 1 তো আর অ্যাড হবে না সেকেন্ড মুভ ফরওয়ার্ড হ্যাঁ আমরা মুভ ফরওয়ার্ড করি এখানে সো যদি আমরা মুভ ফরওয়ার্ড করি জিনিসটা নিয়ে তাহলে আমাদের ব্যাপারটা এরকম দাঁড়ায় রাইট যে আমরা এখানে আসি এখন এট দিস পয়েন্ট হিয়ার এন্ড হোয়াট ডাজ ইট মিন যে ইনডেক্স 2 সেখানে অকারেন্স আছে 3 দ্যাট মিন্স দ্যাট 2 এর অকারেন্স হচ্ছে 3 বার তার মানে এই যে অ্যারেটা আছে সেখানে আপনি কয়টা 2 অ্যাড করবেন
এরকম 3টা। বুঝতে পারছেন? এরপর আমাদের কি হবে, পরের ইটারেশনে গেলে अगेन সেম জিনিস, আমরা अगेन জিনিসটাকে যদি একটু কপি পেস্ট করে বসাই দেই, এখানে কি হবে এখন, যে আমরা এখন এখানে আছি এট দিস পয়েন্ট উই আর এট দিস 3, তাহলে বলেন তো আমাদের যে নিউ অ্যারেটা আছে সেটা দেখতে কি হবে, সেখানে কি হবে অ্যাড হবে, কেউ ক্যান এনিওয়ান টেল মি, এখানে কি অ্যাড করব? লাস্টে দুইটা 3 হবে। দুইটা 3 হবে, ভেরি গুড। সো এরকম দুইটা 3 হবে। এবং দেখেন এট দিস পয়েন্ট কি আমার অ্যারেটা কি, এটা কি সর্টেড না, যে নিউ যে অ্যারেটা ক্রিয়েট করছি, রাইট? এই জিনিসটাকে Yes, sir. এই যে মানে এলিমেন্টের কাউন্ট করে তারপর যে আপনি সর্টিংটা করলেন, এই জিনিসটাই হচ্ছে বেসিক্যালি আমার কাউন্ট সর্ট। ঠিক আছে, খুবই সিম্পল একটা জিনিস এবং খুবই ট্রিভিয়াল একটা জিনিস। ট্রিভিয়াল একটা জিনিস মানে কি, বেসিক্যালি আপনাকে একটা দেখেন প্রসেসটা কি, আমাকে একটা গিভেন আনসর্টেড অ্যারে দেওয়া থাকবে যেটা এরকম, আমি এটার রেঞ্জের বিষয়ে পরে আসতেছি, এটা হিমাদ্রি একটা কোশ্চেন করছে, সেই অ্যারেটার কোনো একটা লেন্থ থাকবে। হ্যাঁ, আমরা ইনিশিয়ালি বলে নিচ্ছি কি যে প্রত্যেকটা ভ্যালুকে ইন্টিজার হতে হবে, দ্যাট মিন্স ইট ডাজ নট ওয়ার্ক ফর নেগেটিভ ভ্যালুস। কারণ কি, কেন নেগেটিভ ভ্যালুর জন্য কাজ করবে না? খুবই সিম্পল অ্যান্সার, দেখেন এই অ্যারেতে যে পজিটিভ ভ্যালুগুলো আছে সেগুলোর উপর বেসিস করেই কিন্তু এই যে ইন্ডেক্সিং হয়। ঠিক আছে, সো ইন্ডেক্স তো নেগেটিভ হইতে পারে না। ঠিক আছে, যেমন এই যে দেখেন এখানে আছে কি 2 3 0, সো তিনটা ডিস্টিংক্ট ভ্যালু আছে। এখন -2 থাকলে কি ইন্ডেক্স -2 আমি কি মিন করব, এটা তো হলো না জিনিসটা। সো এই জন্য নেগেটিভ ভ্যালু হইতে পারে না। সিমিলারলি একই রিজনে ডেসিমাল ভ্যালু হইতে পারবে না, কারণ ডেসিমাল ভ্যালু বা নেগেটিভ ভ্যালু হইলে দে ক্যান নট বি ইন্ডেক্সেস অফ কাউন্ট অ্যারে। ওকে, সেকেন্ড জিনিস হচ্ছে লিমিটেডের কথা পরে আসতেছি। তো আমাদের কাছে কি দেওয়া আছে, এরকম একটা গিভেন একটা অ্যারে দেওয়া আছে যেখানে আমার ভ্যালুগুলো রেঞ্জ খুবই লিমিটেড। যেমন এখানে যদি দেখেন আমার যে ভ্যালুগুলো আছে সেগুলো 0 থেকে 3 এর মধ্যে। তো আমি এখান থেকে বের করবো আসলে আমার কয়টা ডিস্টিংক্ট এলিমেন্ট আছে। সো ডিস্টিংক্ট এলিমেন্ট কয়টা থাকতে পারে, 0 যেহেতু 2 আর 0 হচ্ছে আমার হাইয়েস্ট আর 3 হচ্ছে আমার 0 হচ্ছে আমার লোয়েস্ট আর 3 হচ্ছে আমার ম্যাক্সিমাম, সো বেসিক্যালি 4টা। সো আমি একটা কাউন্ট অ্যারে এরকম ইনিশিয়ালাইজ করলাম যেটার লেন্থ হচ্ছে 4। এরপর আমি কি করলাম, এই যে গিভেন অ্যারেটা আছে সেটার উপর আমি ইটারেট করে আমি বের করলাম যে 2 এর অকারেন্স কয়বার, 3 এর অকারেন্স কয়বার, 0 এর অকারেন্স কয়বার। এইভাবে করতে করতে আমি কি করলাম, আমি আসলে কাউন্ট অ্যারেতে আসলে প্রত্যেকটা যে এলিমেন্ট আছে তাদের অকারেন্সটা পেলাম। এরপরের কাজটা কি, এরপরের কাজটা খুবই সিম্পল, এই কাউন্ট অ্যারের উপর ইটারেট করব, করে আমরা এই যে এখান থেকে বুঝতেছি 0 এর অকারেন্স কত, একবার, তাহলে নিউ অ্যারেতে একটা কি অ্যাড করব, 0। এরপর এবার কি বুঝতেছি যে 1 ইন্ডেক্সে 0, তার মানে কি 1 এর অকারেন্স কোনো কিছুই নাই, সো কিছু অ্যাড করব না। এরপরে ইটারেশনে কি আমি দেখতেছি 2 এর অকারেন্স হচ্ছে 3 টাইমস, সো হোয়াট উইল আই ডু, আমি 2 কে হচ্ছে 3 বার এই নিউ অ্যারেতে অ্যাড করব। এরপরে ইটারেশনে কি আমার 3 ইন্ডেক্স 3 তে দেখছি আমি 2, সো দ্যাট মিন্স কি আমি 2টা 3 হচ্ছে এই নিউ অ্যারেতে অ্যাড করব। এবং এরপর দেখতেছি আসলে কি, এরপর ইটারেশনে তো আসলে আমার আর কাউন্ট অ্যারেতে কিছু থাকবে না, সো আই ক্যান সে দ্যাট নিউ অ্যারে ইজ সর্টেড হিয়ার, and that's just how counting sort works. এইটুক কি বুঝতে পারছেন নাকি কারো কোশ্চেন আছে, জাস্ট ফর দ্য সিমুলেশন পার্ট? স্যার সবসময় তো 0 1 2 3 এগুলা দিতে স্টার্ট হবে না। না না না, হ্যাঁ এটাতে আমি আসছি, এটা হচ্ছে ওই যে রেঞ্জের কোশ্চেনের মধ্যে পড়তেছে, বাট আদার দ্যান দ্যাট ফর দিস সিমুলেশন পার্ট। হ্যাঁ হিমাদ্রি কোশ্চেন। স্যার এইখানে লিস্ট না ইউজ করে কি লাইব্রেরি ইউজ করা যায় না? মানে লিস্ট না ইউজ করে লাইব্রেরি বলতে, মানে আমি এখানে ইন্ডেক্সিং তো আমি ধরে নিচ্ছি যে প্রথম ইন্ডেক্সিংটা হচ্ছে 0 বসবে, সেকেন্ডটাতে 1। আমি যদি এখানে হচ্ছে ইউজ করতাম, লাইব্রেরি ইউজ করতাম, তাহলে আমি প্রথমটাতে 0 বাই ডিফল্ট না হয়ে ওখানে একটা নেগেটিভ ভ্যালু, বেসিক্যালি কি ডিকশনারি কথা বলতেছে এরকম কি ব্যাপার? সরি মাই ব্যাড স্যার, আমি ওয়ার্ডটা গুলাই ফেলছি, মাই ব্যাড। ডিকশনারি, সরি ডিকশনারি। এখানে একটা ব্যাপার হইতেছে কি, the sorting algorithms are designed in such a way that they work in case of all programming languages, right? So dictionary একটা জিনিস যেটা তোমার শুধুমাত্র পাইথনে এক্সিস্ট করে, বাই ডিফল্ট কিন্তু সি প্লাস প্লাস জাভা অর এনি আদার ল্যাঙ্গুয়েজে কিন্তু এক্সিস্ট করে না। সো হাউ উইল ইউ ট্যাকল দ্যাট? বুঝতে পারছি স্যার। ঠিক আছে, বুঝতে পারছি, এই জন্য আমরা এই সিকোয়েন্সটা মেনটেন করতেছি। আচ্ছা ঐশী, তোমার কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কারো কোনো সিমুলেশন বেস কোশ্চেন থাকে তাহলে আস্ক কইরো, বাট এখন পরের যে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে আমাদের কেন, হ্যাঁ হ্যাঁ ঐশী বলেন স্যার। স্যার কাউন্ট মানে কাউন্ট সর্ট এইটা অ্যালগরিদমটা কি আমার কি সবসময় লাস্টে গিয়ে মানে সর্টেড একটা আউটপুট দিবে? আচ্ছা, জিনিসটা তো স্যার কাউন্ট সর্ট অ্যাজ ইন তোমাকে তো সর্ট করতেই হবে, তো তুমি যদি সর্টেড আউটপুট না দেয় তাহলে তো সেটা কাউন্ট সর্ট হবে না। আচ্ছা আচ্ছা স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি।
মানে তুমি যদি জাস্ট এখানে রেখে দিয়ে আসো, যে তুমি যদি ধরো এখানে জাস্ট রেখে দিয়ে আসো, তুমি তো আসলে সর্ট করো না, ইউ জাস্ট ফাউন্ড আউট দ্য অকারেন্সেস অফ দোজ কাউন্ট। নাম্বার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, তুমি তো বুঝতে সর্ট পেরেছি। করো নাই। আচ্ছা, এরপর হচ্ছে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে যে আমি বলছি যে রেঞ্জ অফ ভ্যালুস মাস্ট বি লিমিটেড। কেন এই কথাটা বললাম? আচ্ছা, তো ধরো আমি এই কথাটাই বললাম যে তোমার, আমরা এই অ্যারেটার কথা নিয়ে এই এক্সাম্পলটা নিয়ে বলি যে কেন ভ্যালু রেঞ্জটা লিমিটেড হইতে হবে, কেন এটা বড় হইতে পারবে না। তো ধরো এরকম আছে 2 3 0 2 3 2 52 এরকম আছে। তো তাহলে এখানে তুমি বলো এগেইন, এটা কিন্তু আগেরটার মতন সেমই, রাইট? এখানে চারটা ডিস্টিংক্ট এলিমেন্ট, সরি তুমি যদি ওটা চিন্তা করো 0 1 2 3 একদম মাঝখানে এখানে কয়টা ভ্যালু আছে? দেখো একটা 50 ভ্যালু আছে, রাইট? তুমি বলতে, তাহলে আমি বলতে পারি যে এই যে অ্যারেটা, সেটা রেঞ্জ হচ্ছে আসলে 0 থেকে 50 এর মধ্যে, না? রাইট? Yes, sir. এবং এখানে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে স্যার, আপনি যখন কাউন্ট অ্যারেটা বানাবেন এরকম, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে কি 0 থেকে একটা 50 লেন্থের অ্যারে বানাইতে হবে না? সরি 51 লেন্থের একটা অ্যারে বানাইতে হবে না? এবং কারণ আমার Yes, যেহেতু sir. 50 একটা ভ্যালু আছে, সেটার ইনডেক্সে 1 বসাইতে হবে না এরকম? জি স্যার। তাহলে সেটা কি আমার স্যার, জন্য স্পেস কমপ্লেক্সিটি বেড়ে যায় না তখন? ইয়েস, তাহলে সেই জিনিসটা কি আমার জন্য স্পেস, মানে টাইম কমপ্লেক্সিটি সেমই থাকবে, বাট স্পেস ওয়াইজ সেটা কি আমার জন্য এফিশিয়েন্ট হবে? না স্যার। তাহলে এইটাই হচ্ছে মেইন রিজন। ঠিক আছে, আপনি যদি দেখেন, আপনি যদি এখানে মানে বড় ভ্যালু নেন, ধরেন এখানে 50 এর বদলে যদি আপনি ইভেন 20ও নেন, লেটস জাস্ট ইউ টেক 20 হিয়ার, তাও আপনার কি, আপনার একটা 21 লেন্থের অ্যারে কিন্তু একটা কাউন্ট অ্যারে ডিফাইন করা লাগবে, তাই না ব্যাপারটা? সো তাহলে সেটা কি আপনার জন্য সুইটেবল হবে, বা সেটা কি আপনার জন্য কি বলে যে এফিশিয়েন্ট হবে? নো। সো দ্যাট মিন্স ইফ ইউ ডু ইট লাইক দিস, দ্যাট মিন্স যদি আমার রেঞ্জটা বেশি হয়, ভ্যালু রেঞ্জ বেশি হয়, তাহলে আমার কি হবে? স্পেস কমপ্লেক্সিটি বেড়ে যাবে। ওকে, এন্ড দ্যাট ইজ সামথিং, যেহেতু আমরা এখানে অ্যালগরিদম পড়তেছি, যেহেতু আমরা শুরু থেকে একটা কথাই বলতেছি যে উই ওয়ান্ট টু ডু, মানে আমরা এমন কিছু অ্যালগরিদম লিখতে চাই দোজ আর এফিশিয়েন্ট, আর আমরা এমন কিছু সর্টিং অ্যালগরিদম ইউজ করতে চাই যেগুলো আমার এফিশিয়েন্ট। সো যখন আপনার ভ্যালু একটা গিভেন অ্যারের মধ্যে ভ্যালু রেঞ্জটা অনেক বড়, অর্থাৎ মিনিমাম এবং ম্যাক্সিমাম নাম্বারের মধ্যে রেঞ্জটা অনেক বড় হয়ে যায়, সেক্ষেত্রে আসলে কাউন্ট সর্ট কোনোভাবেই সুইটেবল না। কাউন্ট সর্ট কখন সুইটেবল? যখন ধরেন আপনার কাছে এরকম একটা অ্যারে আছে, সেখানে ভ্যালু রেঞ্জটা খুবই ছোট, খুবই স্মল। সেই স্মলটা কিরকম, লেটস সে ইট ডিপেন্ডস অন ইউ। এখন যদি আপনি বলেন যে স্যার অ্যাকচুয়ালি আমি যদি এরকম একটা অ্যারে থাকে যে ধরো 2 3 0 2 10, ধরো 8 2, তাহলে দ্যাট মিন্স কি, তুমি বুঝতেছো এখান থেকে তোমার আসলে একটা 11 লেন্থের অ্যারে ক্রিয়েট করা লাগবে, কাউন্ট অ্যারে ক্রিয়েট করা লাগবে। সো তুমি বললা ওকে দিস ইজ, স্যার আমার কম্পিউটারে দিস ইজ অ্যাকচুয়ালি এফিশিয়েন্ট, কোনো সমস্যা নেই, আই ক্যান হ্যান্ডেল দ্যাট, ভালো কথা। কারো কম্পিউটার হয়তো বা 50 এফিশিয়েন্ট, বাট বুঝতেই পারতেছো ব্যাপারটা, যে যত রেঞ্জ বাড়াবা তত আসলে কি জিনিসটা যেই জন্য আমরা সর্টিং অ্যালগরিদমগুলোতে কি খুঁজছি আসলে মেইনলি, যে সেটা আসলে কে কতটা এফিশিয়েন্ট। তো তোমার যদি রেঞ্জটা এইভাবে বড় হয়ে যায়, এই জিনিসটা তখন স্পেস ওয়াইজ আর এফিশিয়েন্ট থাকে না। Okay, so that is why if you want to apply count sort on a data set or on an array, তোমার সেই অ্যারেতে যে গিভেন ভ্যালুগুলো থাকবে, they have to be within a very small or very limited range. কথাটা কি বুঝতে পারছো সবাই? স্যার, Yes, sir. হ্যাঁ, জি হিমাংশু স্যার। বলো। যদি ছোট হয়, ম্যাটার স্মলেস্ট নাম্বারটা কত বড়? It does not matter, মানে স্মলেস্ট নাম্বার ইজ নট মাই কনসার্ন, বড় নাম্বারটা আমার কনসার্ন। বড় নাম্বারটা কি, দ্যাট মিন্স তুমি যদি এখানে খেয়াল করো, এটা যদি তোমার 1ও হয়, ধরো এই 0 বদলে, বা ইভেন রেঞ্জটা ধরেন মাত্র 4, রেঞ্জ ধরে নেন 4, বাট আমার স্মলেস্ট নাম্বার হচ্ছে কথা 1000, এটা কি সমস্যা হবে? রেঞ্জটা কি বলতেছো? রেঞ্জ হচ্ছে ধরেন 4, 1000 1001 আচ্ছা, ধরো 1002 আমি 1003। বুঝছি তোমার কোশ্চেন এরকম, রাইট? 1000 1001 1002 1000, ধরো 1004 এরকম, রাইট? এটা তো রেঞ্জ স্মল, তাই না? এখন এখানে একটা কাহিনী আছে, এই জিনিসটা যখন এরকম হয়ে যাবে, তখন তোমাকে কি আসলে তোমাকে নিজের থেকে ম্যাপিং করতে হবে যে ঠিক আছে 1000 মিন্স হচ্ছে সেটা 0তম ইন্ডেক্সে যাবে, 1001 মিন্স তোমার হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্সে যাবে, 1002 মিন্স তোমার 2 নাম্বার ইন্ডেক্সে যাবে। ওইরকম একটা ম্যাপিং তোমার নিজের ক্রিয়েট করে নিতে হবে। এখন তুমি যদি বলো যে স্যার আমি পাইথনে আমার ডিকশনারি আছে, এটা এত প্যারা খাবো না, বাট অ্যাগেইন কোশ্চেন হচ্ছে তোমার এটা তো সব জায়গায় নেই, বাট ইয়েস এইটুকের জন্য হইলেও কাজ করবে এবং সেটা এফিশিয়েন্ট হবে, বাট ওই যে একটু এক্সট্রা কোডিং করা লাগবে তোমাকে ম্যাপিং করার জন্য। বুঝতে পারছি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? স্যার, নেগেটিভ ইন্টিজার থাকবে না, এটা কি শিওর? আচ্ছা, এই যে নেগেটিভের ক্ষেত্রেও এগেইন সেম জিনিস, ঠিক আছে? এই তোমার হচ্ছে নেগেটিভের জন্য কেন কাজ করবে না, ধরো তুমি এই যে দেখো, এই যে এখানে একই জিনিস, যে -1 বললা, -2 বললা, -5 বললা, তুমি -6 বললা, বা তুমি ধরো তুমি ছোট রেঞ্জে ধরো, হ্যাঁ,
ধরো -1 বললা, আবার -2 বললা, আবার -3 বললা, এরকম কিছু ধরলা। তো এগেইন তুমি যদি এই -1 -2 -3 কে তুমি যদি ইয়া করতে চাও, মানে তুমি এদেরকে যদি চাও কাউন্ট কিন্তু করতে পারবা ম্যাপিং করে। তুমি বলতে পারলা যে এই -1 হচ্ছে বেসিক্যালি আমার 1 ইন্ডেক্স, 2 হচ্ছে 2 ইন্ডেক্স, -3 হচ্ছে বেসিক্যালি 3 ইন্ডেক্স। যে হিমাদ্রি যে কথাটা বলে যে 1001, এটা তো লিমিটেড রেঞ্জের মধ্যে, বাট এগেইন ওই যে তোমার এক্সট্রা করে ম্যাপিং করার একটা কমপ্লেক্সিটি বাড়বে, বুঝতে পারছো? সো अगेन that does not serves the purpose of why are we learning count sort, বুঝতে পারছো কি? জি স্যার। বিকজ এটা তখনই ইউজ করতে হবে যখন আমার ভ্যালু রেঞ্জটা খুবই স্মল, অ্যাজ ইন দ্যাট লেটস সে সেটা 0 থেকে 5 or 6 এরকম একটা রেঞ্জের মধ্যে, এবং এই ভ্যালুসগুলোকে আমি তখন চাইলে হচ্ছে কাউন্ট করে করতে পারি আর কি। তখন সেটার জন্য আমার আসলে যে বড় জি স্যার, অ্যালগরিদম ইউজ করা বুঝতে লাগে না আর পেরেছি। কি, বুঝতে পারছো? ওই যে আমি জি একটা স্যার। কথা লাস্ট ক্লাসে বলছিলাম যে দেয়ার ইজ নো বেস্ট সর্টিং অ্যালগরিদম, based on the problem you have to pick the best one for that, ঠিক আছে? আচ্ছা, সো হোপফুলি কারোর এই কোশ্চেনটা সর্টিং মানে এটার সিমুলেশন খুবই ইজি, এটা থেকে যেসব টাইপ অফ কোশ্চেন আছে দোজ আর ভেরি ভেরি মাচ ইজি। হোপফুলি তোমরা এটার কনসেপ্টটা ধরতে পারছো, আর একটু নিজের একটু সেলফ স্টাডি করে নিয়ে দেখবে এটাতে আসলে তেমন কিছু নাই। আমি হচ্ছে এটা প্রপার্টিজ গুলো নিয়ে কথা বলবো। প্রপার্টিজ গুলো কি কি, ওই যে ওই দিন তোমার টাইম কমপ্লেক্সিটি বা তোমার কি বলে স্পেস কমপ্লেক্সিটি অর হোয়াট এভার। হ্যাঁ, আচ্ছা, প্রপার্টিজ গুলো নিয়ে যদি কথা বলি, প্রথম প্রপার্টি যেটা আসে সেটা হচ্ছে আমার টাইম কমপ্লেক্সিটি। সো এই একটা টাইম কমপ্লেক্সিটি আসলে তোমার বেস্ট, ওয়ার্স্ট বা অ্যাভারেজ তিনটা কেসই আসলে বেসিক্যালি বিগ ও অফ n প্লাস m, অ্যান্ড ইট ইজ লিনিয়ার, মানে এটা লিনিয়ার টাইম, কারণ এখানে তুমি দেখতেছো কোনোটা মানে কোয়াড্রেটিক আকারে বাড়তেছে না। সো এখানে nটা কি আর আসলে mটা কি? হ্যাঁ, এই n হচ্ছে বেসিক্যালি স্যার হচ্ছে লেন্থ অফ অ্যারে, মানে যে অ্যারেটা দেওয়া হবে, and this m is basically length of count array. হ্যাঁ, ওকে। তো কেন এটা স্যার n প্লাস m হইলো? কারণ খেয়াল করেন প্রথম মানে এটা এই কাউন্টিং সর্টের আসলে কিন্তু দুইটা পার্ট আছে। প্রথম পার্টে কি দেখেন আপনি, গিভেন যে অ্যারেটা আছে সেটার উপর ইটারেট করে করে কি এলিমেন্ট আছে সেটা কাউন্ট গুলোকে জাস্ট হচ্ছে একটা কাউন্ট অ্যারেতে সেভ করতেছেন। সো দ্যাট মিনস এই অ্যারেটার যদি লেন্থ হয় n, ইউ আর বেসিক্যালি গোয়িং থ্রু অল দ্য n এলিমেন্ট। সো দ্যাট মিনস অফকোর্স এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ n। হ্যাঁ, এই অ্যারেটার উপর লুপ চালানো টাইম কমপ্লেক্সিটি বিগ অফ n, আমরা এটা খুব ভালো মতন জানি। এরপর আপনি কি করতেছেন দেখেন তো স্যার, এরপর আপনি এই কাজটাই করতেছেন না যে কাউন্ট অ্যারের উপর লুপ চালাচ্ছেন না। দেখুন কাউন্ট অ্যারের লেন্থটা আসলে কি, যে কয়টা ডিস্টিংক্ট এলিমেন্ট আছে, রাইট? এই যে 4, তো সেটা যদি m হয় তাহলে বেসিক্যালি কি এখানে এই যে এখানে দেখেন এখানে কি m সংখ্যক ইটারেশন আছে না? এখানে কি 4টা ইটারেশন আছে না? 4 ইটারেশনস or explicitly m. So basically কি এটা টাইম কমপ্লেক্সিটি বেস্ট, ওয়ার্স্ট, এভারেজ যেই কেসেই আপনি বলেন না কেন, কারণ সব কেসে এটা একইভাবেই কাজ করবে, এবং সেটা হচ্ছে বেসিক্যালি বিগ অফ n প্লাস m। এবং আপনি যদি দেখেন এটা হচ্ছে বেসিক্যালি কি একটা লিনিয়ার টাইম অ্যালগরিদম কিন্তু। হ্যাঁ, মাথায় রাখবেন এটা কিন্তু একটা লিনিয়ার টাইম। আমরা যে বাবল সিলেকশন ইনসারশন পড়ছি সেগুলো কিন্তু লিনিয়ার টাইম ছিল না, সেগুলো বেসিক্যালি ওয়ার্স্ট কেসে অলওয়েজ n স্কোয়ার কোয়াড্রেটিক ছিল। এটা কিন্তু বেস্ট, ওয়ার্স্ট, এভারেজ 3 কেসই আপনার লিনিয়ার টাইম। এটা কি বুঝছেন সবাই টাইম কমপ্লেক্সিটিটা? স্যার এখান থেকে একটা কোড একটু দেখানো যাবে? এইটার কোডের ব্যাপারটা বলতেছেন? আচ্ছা, এটা জি কোডের স্যার। সুডো কোড আমি অলরেডি আপনাদের সাথে একটা স্লাইড শেয়ার করে দেবনি। হ্যাঁ, সমস্যা নেই। এটা কোডটা খুবই সিম্পল, এটা কোডে কিছুই নেই স্যার আসলে। বেসিক্যালি আপনি একটা অ্যারের মধ্যে থেকে ইটারেট করে কয়টা ডিস্টিংক্ট এলিমেন্ট আছে বের করে একটা কাউন্ট অ্যারেতে জাস্ট লুপ চালাবেন, দেন আরেকটা লুপ চালাবেন হচ্ছে এটার উপর। আমি একটা সুডো কোড আপনাদের সাথে শেয়ার করে দেবনি, ওকে? জাস্ট লাইক আমি বাবল সর্টের জন্য যেরকম দিছি। আচ্ছা, সো টাইম কমপ্লেক্সিটি নিয়ে কি এক্সপ্লিসিটলি কারো অসুবিধা আছে কিনা, মানে এটা তো বুঝছেন হোপফুলি। এনি কোয়েশ্চেনস অন দিস ওয়ান? আচ্ছা, এরপর হচ্ছে স্পেস কমপ্লেক্সিটির কথাও যদি চিন্তা করেন, স্পেস কমপ্লেক্সিটি সেটাও আপনার হচ্ছে বেসিক্যালি বিগ অফ n প্লাস m। কেন? এগেইন যদি চিন্তা করেন, এই যে দেখেন এখানে আপনার এই যে আমার যে গিভেন অ্যারেটা আছে এখানে, দ্যাট ইজ টেকিং হোয়াট, দ্যাট ইজ টেকিং লেটস সে এখানে nটা এলিমেন্ট আছে। সো अगेन দিস উইল টেক বিগ অফ n স্পেস, এন্ড দিস কাউন্ট অ্যারে টেক্স হোয়াট, বিগ অফ m স্পেস, কারণ সে আসলে বেসিক্যালি কি দেখেন কাউন্ট অ্যারের যে লেন্থ সেটা তো আসলে এটার থেকে কম। সো বেসিক্যালি আমার দুইটা এক্সট্রা স্পেস লাগতেছে, একটা হচ্ছে এইটার জন্য না, আমার হচ্ছে এই যে নতুন নিউ অ্যারেটার জন্য একটা এক্সট্রা স্পেস লাগতেছে। এখানে হচ্ছে n সংখ্যক স্পেস আছে। যেমন দেখেন এই যে আমার গিভেন যে অ্যারেটা
সেটাতে আসলে 6টা এলিমেন্ট আছে। আমি যে নতুন অ্যারেটা ক্রিয়েট করতেছি সর্টেড আকারে, এখানেও কিন্তু আমার 6টা এলিমেন্টই এক্সিস্ট করতেছে। সো দ্যাট ইজ টেকিং বিগ অফ n স্পেস, অ্যান্ড দিস কাউন্ট অ্যারে যেটা আসলে বেসিক্যালি আমি আমার অকারেন্স গুলো কাউন্ট করতেছিলাম, দ্যাট ইজ অলসো টেকিং হোয়াট, এই যে কয়টা ডিস্টিংক্ট এলিমেন্ট ছিল সে কতটুকু স্পেস নিছিল, অর্থাৎ 4টা। সো দিস ইজ দ্যাট মিনস এটা স্পেস কমপ্লেক্সিটি আসলে বিগ অফ n প্লাস m, এন্ড যেহেতু এটা বিগ অফ n প্লাস m, দ্যাট মিনস ইট ইজ নট কনস্ট্যান্ট, এটা কিন্তু কনস্ট্যান্ট না। সো দ্যাট মিনস কি এটা আসলে কিন্তু আমার একটা আউটপ্লেস সর্টিং অ্যালগো। স্যার স্পেস কমপ্লেক্সিটিটা আরেকবার একটু বোঝাবেন? আচ্ছা, স্পেস কমপ্লেক্সিটি দেখেন, স্পেস কমপ্লেক্সিটি কি, এই অ্যারেটা ধরো তোমাকে দেওয়া থাকে, ওকে, দিস ইজ দ্য অ্যারে দ্যাট হ্যাজ বিন গিভেন টু ইউ। সো তাহলে এই অ্যারেটা ধরো লেন্থ হচ্ছে তোমার n, হ্যাঁ, লেন্থ n মানে কি, এটা আসলে n বিগ অফ n সংখ্যক স্পেস নিবে না, রাইট? এখন তুমি যদি খেয়াল করো, তুমি তো আর এই অ্যারেটাতে সর্ট করতে পারো না, রাইট? এই অ্যারেতে কিন্তু আমরা সর্ট করি, আমরা কি নতুন একটা অ্যারে ক্রিয়েট করছি না? হ্যাঁ। তো এই অ্যারেটার এটাতেও কি n সংখ্যক স্পেসটা আছে না? ইয়েস, ক্লাস রেকর্ড আছে স্যার। সো দ্যাট মিন্স এখানে যে 6টা, যেহেতু এখানে লেন্থ ছিল 6, আমার নিউ অ্যারের লেন্থ হচ্ছে কত, 6। সো দ্যাট মিন্স এটা লেন্থ যদি হয় n, নিউ অ্যারের লেন্থ হচ্ছে বেসিক্যালি আমার n, অ্যাজ ইন বিগ অফ n, রাইট? স্যার হ্যাঁ, আহনাফ বলেন স্যার। এখানে n মানে প্রথম যে অ্যারেটা যেটার মধ্যে এলিমেন্ট দেওয়া আছে, ওটাকেই তো আমরা পরে কাউন্ট অ্যারেতে মানে নেওয়ার পরে দেন ওটাতেই তো ওভাররাইট করে আমার নিউ অ্যারেটা বানাইতে পারি। কিভাবে বানাবেন স্যার? কিভাবে বানাবেন সেটা? কারণ স্যার আমার তো এলিমেন্ট গুলো ওভাররাইট হচ্ছে না নাকি? না, কাউন্ট অ্যারে এখানে থেকে জিনিসটা হচ্ছে কি, তুমি ইদার ইট হ্যাজ টু বি ইন প্লেস অর ইট হ্যাজ টু বি আউট প্লেস। ইন প্লেস মানে তুমি গিভেন অ্যারের মধ্যে কোনো কিছু চেঞ্জ করবা, কম্প্যারিজন করবা, সোয়াপ করবা, যাতে জিনিসটা তোমার চেঞ্জ হয়। যেমন তুমি চাইলে ওই যে তুমি যখন বাবল সর্ট করছো, যেমন এখানে দেখতেছো 3 আর 0 আছে, কি হয়, সোয়াপ হয়, বাট তুমি কিন্তু কখনোই গিভেন অ্যারেতে ওভাররাইট করো না। দেখো কিন্তু জিনিসটা, বুঝতে পারছো কি ব্যাপারটা? জি স্যার, হ্যাঁ মানে গিভেন অ্যারেতে তুমি চাইলে চেঞ্জ করতে পারো। চেঞ্জটা কি? চেঞ্জ ক্যান বি ইন দ্য ফর্ম অফ সোয়াপিং। যে আমি স্যার 3 আর 0 কে কম্পেয়ার করে দেখতেছি যে 0 যেহেতু ছোট, তাহলে 3 এর সাথে সোয়াপ হতে পারে, বাট ইউ ক্যান নট এভার ওভাররাইট 3। বুঝতে পারছো? ওকে স্যার। সো দ্যাটস ওয়াই, এই জন্য আমি এই অ্যারেটার উপরেই আসলে জিনিসটাকে রাখতে পারবো না, মানে কাউন্ট করার পর আমি আই ক্যান নট কিপ ইট হিয়ার। ঠিক আছে স্যার, আরেকটা কোশ্চেন ছিল। হিমাদ্রি বলো। স্যার, আমাদের গিভেন অ্যারে এবং আউটপুট অ্যারে দুইটার সাইজ সেম আর আন্ডারস্ট্যান্ডেবল, বাট আমরা যে কাউন্ট অ্যারে নিচ্ছি, কাউন্ট অ্যারের স্টোরেজটাকে আমরা ধরবো না? কাউন্ট, হ্যাঁ, এই যে এটাতে বলতেছি, কাউন্ট যে অ্যারেটা, তো গিভেন অ্যারে তো তোমাকে দেওয়াই আছে, সেটার স্পেস তো তোমার চিন্তা করার দরকার নেই। তুমি নতুন একটা অ্যারে ক্রিয়েট করতেছো না, রাইট? তো সেটার স্পেস কত, বিগ অফ n না? হ্যাঁ। আচ্ছা, একই সাথে কাউন্ট অ্যারে যেটা, সেটার স্পেস কি বিগ অফ m না? কারণ দেখো আমার 4টা ডিস্টিংক্ট এলিমেন্ট, মানে 4টা ডিস্টিংক্ট এলিমেন্ট পসিবল ছিল, সো দ্যাটস ওয়াই এটার স্পেস কি বিগ অফ m না, রাইট? But it can be the same length as the given array too. ইট ক্যান বি, দেন এটা যদি সেম লেন্থ হয়, अगेन ইউ ক্যান নেভার বি শিওর অফ দ্যাট। তখন তাইলে কি, তখন আসলে বিগ অফ 2n হয়ে যাবে, বাট এটা কি তুমি শিওরলি বলতে পারো? না, ওয়ার্স্ট কেস সিনারিও ধরি সব সময়। এটা তো বড় হইতে পারে একটু। ধরো এটা যদি তোমার 0 থেকে 7 হয়, তখন কি সেম হবে? মানে ক্যান ইউ এক্সপ্লিসিটলি সে দ্যাট 0 থেকে 7 তুমি কিন্তু বলতে পারো যে এটা একটা স্যার খুবই ছোট একটা রেঞ্জ, তাহলে তখন ধরো এরকম একটা ইয়ে হলো 2 3 7 2 5 লেটস 1, তাহলে তখন তুমি কি বলতে পারবা যে ইট ইজ অ্যাকচুয়ালি 2n না? সো ইউ ক্যান এক্সপ্লিসিটলি সে যে এইটা হচ্ছে বেসিক্যালি আমার বিগ অফ m, রাইট? ও নিজে বুঝতে পারছি। সো দ্যাটস ওয়াই এটা টোটাল টাইম কমপ্লেক্সিটি কত, n। nটা কিসের জন্য? এই যে নিউ অ্যারেটার জন্য। আর m কেন? m হচ্ছে বেসিক্যালি আমার এই যে কি বলে, কাউন্ট অ্যারে। স্যার আউটপ্লেস বলতে কি হচ্ছে? আউটপ্লেস বলতে স্যার দেখেন, এই যে গিভেন অ্যারেটা আছে, আমি কি এই অ্যারের উপর কোনো চেঞ্জ করতে পারছি? দেখেন এই অ্যারেটা তো ইনট্যাক্ট আছে, আমি যে রেজাল্ট আসছে সেটা কি নতুন একটা অ্যারেতে স্টোর করছি না? ইয়েস স্যার। এটা কি আউটপ্লেস বলে স্যার, এটা একটা আউটপ্লেস সর্টিং। যদি এটা ইন প্লেস হইতো, এটা টাইম কমপ্লেক্সিটি হইতো, স্পেস কমপ্লেক্সিটি হইতো বিগ অফ 1, যেটা আমরা বাবল সর্টে দেখছি, সিলেকশনে দেখছি, ইনসারশনে দেখছি, যে গিভেন অ্যারেতেই কিছু কম্প্যারিজন করে টোরে জিনিসটাকে আসলে সর্ট করা হয়। বাট এখানে কি সেম কাজটা হচ্ছে? মানে গিভেন যে অ্যারেটা, এই যে এই অ্যারেটা, এই লাল অ্যারেটা, এটা কি কোনোভাবে চেঞ্জেস হয় নাই? এটা কি আউটপ্লেস বলে। ওকে, সো হোপফুলি টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটি নিয়ে কনফিউশন হবে না। 3 নাম্বার যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে স্টেবল কি স্টেবল না। স্টেবিলিটি কি সবার কারো মনে আছে? হোয়াট ওয়াজ স্টেবিলিটি? স্টেবল সর্ট বলতে কি বুঝি?
ওই যে সেম ইন্টিজার আগে পরে। স্যার ওই ক্লাসে আনফরচুনেটলি ছিলাম না, আরেকবার একটু বললে ভালো হতো। এই যে জিনিসটা এরকম যে ধরেন 2 0 2 3, আপনি তো জানেন এটা সর্ট যদি কোন যে কোনো অ্যালগরিদম দিয়ে যদি সর্ট করেন সেটা দেখতে এরকম হবে, রাইট? 0 2 2 3, তাই না? এখন যদি এটা চিন্তা করেন এই 2টা ফার্স্ট পজিশনে আছে, এই 2টা সেকেন্ড পজিশনে আছে, রাইট? এই ডুপ্লিকেট এলিমেন্টগুলো এখন যদি সর্টেড ফর্মেও এই 2 গুলা তাদের পজিশনটা মেইনটেইন করে, অ্যাজ ইন যেটা ফার্স্ট পজিশনে ছিল সেটা যদি আগে থাকে আর যেটা সেকেন্ড পজিশনে যদি ছিল সেটা যদি সেকেন্ডই থাকে, তাহলে দিস ইজ স্টেবল। মানে যে সর্টিং অ্যালগরিদমটা আপনি ইউজ করছেন দ্যাট ইজ আ স্টেবল সর্টিং অ্যালগরিদম, দ্যাট যেগুলো সেটা হচ্ছে বেসিক্যালি ডুপ্লিকেট এলিমেন্টের অর্ডারটা মেইনটেইন করতেছে। বাট এটা যদি এরকম থাকতো ধরেন যে 0 2 2 3, বাট এখানে এটা হচ্ছে সেকেন্ডটা আর এটা হচ্ছে বেসিক্যালি ফার্স্টটা, এটা হচ্ছে বেসিক্যালি আমার নট স্টেবল। তাহলে কি স্যার স্টেবল হতে গেলে প্রত্যেকটা এলিমেন্টের মানে ইউনিক এলিমেন্টের জন্য এটা ট্রু হতে হবে? না, ইউনিক এলিমেন্টের জন্য এটা হচ্ছে ডুপ্লিকেট এলিমেন্টের অর্ডার মেইনটেইন করতে হবে। এখানে যদি খেয়াল এইখানে তো 2 আছে দুইটা, 3 আছে একটা, হোয়াট ইফ আমার 2 দুইটা 3 ও দুইটা, সেক্ষেত্রে কি 2 এর অর্ডার অবশ্যই তাও দ্যাট ইজ অলসো ট্রু যে এটা এরকমই হইতে হবে। ধরো এরকম আছে, হ্যাঁ, লেটস জাস্ট সে যে দিস ইজ এ, দিস ইজ বি পজিশন, দিস ইজ এ পজিশন, দিস ইজ বি পজিশন। সো তোমার এটা সর্টেড ফর্মে এরকমই থাকতে হবে 0 2 2 3 3 এ বি এ বি। বুঝতে পারছো? যত ডুপ্লিকেট আছে তারা সবাই তাদের রেসপেক্টিভ পজিশনটা মেইনটেইন করবে। বুঝতে পারছো? ইয়েস স্যার। মানে ডুপ্লিকেটের মধ্যে মানে 2 2 এর মধ্যে যেই 2 আগে আসছে সে সবার আগে থাকবে সর্টেড ফর্মে, 3 3 এর মধ্যে যে 3 আসছে সে সবার আগে থাকবে। ওকে, দ্যাট ইজ কল্ড স্টেবিলিটি অ্যাকচুয়ালি। বাট স্যার এটা আপনি মানে বুঝবেন কি করে? ওকে, এখন এটাতেই আসতেছে। এটা আমি আগের ক্লাসে কিন্তু এক্সপ্লেইন করছি যে বাবল সর্টের জন্য এক্সপ্লেইন করছি, আমি বলছি ইনসারশন আর সিলেকশনটা দেখে দিই। বাট এখানে তুমি খেয়াল করো, তাহলে এখানে ইজ ইট স্টেবল অর নট, এটা হচ্ছে কোশ্চেন আসতে পারে। যে কোশ্চেনটা হচ্ছে এটা কি স্টেবল নাকি স্টেবল না, এখানে কি আমি ডুপ্লিকেট এলিমেন্টের অর্ডার মেইনটেইন করতেছি নাকি করতেছি না। তো अगेन কোশ্চেনটা করতেছি না তো। ওকে, আমরা নতুন এলিমেন্ট বানাই দিচ্ছি, এখানে তো আগের এলিমেন্টগুলোকে ইউজই করতেছি না। দ্যাট ইজ ট্রু, বাট अगेन দিস ইজ স্টেবল। হ্যাঁ, এটা স্টেবল কিভাবে আমি সেটা বলতেছি, এটা কি লজিকে স্টেবল সেটা আমি বলতেছি। খেয়াল করো, ওকে, সো whenever you are iterating through the actual array, that means the given array, তুমি চেক করো তো কোন টুটাকে তুমি সবার আগে কাউন্ট বাড়াইতেছো। ইজ ইট দিস টু, দিস টু অর দ্যাট? হ্যাঁ, দিস টু, রাইট? আবার একই সাথে তুমি চিন্তা করো কোন থ্রিটার কাউন্ট সবার আগে বাড়বে, দ্য ফার্স্ট প্রথম। তাহলে ইন দ্যাট লজিক এটা কি বলা যায় না এটা স্টেবল? ইয়েস জি স্যার। সো দ্যাট মিন্স দিস ইজ স্টেবল। ওকে, আর তোমাদের মনে যদি কোশ্চেন থাকে বাবল সিলেকশন ইনসারশন কে স্টেবল না, তাহলে তুমি জাস্ট ইউ ক্যান টেক চ্যাট জিপিটি তে গিয়ে একটা সিম্পল অ্যারে দিয়ে বললো যে ডুপ্লিকেট, ধরো এই অ্যারেটা দিয়ে বললো যে এটা কেন বাবলের জন্য স্টেবল, কেন সিলেকশনের জন্য স্টেবল না, কেন আবার এর জন্য স্টেবল। ঠিক আছে, জাস্ট একটু গো থ্রু করো বিকজ দিস ইজ ইম্পর্টেন্ট। এই স্টেবিলিটির কনসেপ্টটা দেখবা লাগবে। স্যার আরেকটা কোশ্চেন, স্যার স্পেস কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি যেরকম রিয়েল লাইফ আমার হার্ডওয়্যারের উপর ডিপেন্ড করে, মানে এইটা এফেক্ট করে, স্টেবিলিটি কি ম্যাটার করে? ওকে, দ্যাট ম্যাটার্স এন্ড দ্যাট সর্ট অফ ওয়ে যে তুমি ধরো দুইজন মানুষ, ধরো তুমি একটা ডেটা সেটকে সর্ট করতেছো লেটস সে অন দ্য বেসিস অফ देयर এজ। এখন দুইজন মানুষের তো বয়স সেম হইতে পারে, তাই না? হাউ পসিবল যে ধরো এই ক্লাসে 40 জন আছে বা 50 জন আছে, লেটস সে 5 জন আছে যাদের এজ লেটস সে 21 অর 22। তো এখন আমি কি করব, আমি তাদেরকে তো ওইভাবেই সর্ট করব যে যার 22 যে আমার আগে তাকে আগে রাখা ট্রাই করব না। বুঝতে পারছেন না ব্যাপারটা? আচ্ছা আচ্ছা, সো দ্যাটস ওয়াই স্টেবিলিটি ম্যাটার করে কিন্তু, অ্যাজ ইন ডুপ্লিকেট এলিমেন্টের মধ্যে যে ধরো এই ক্লাসে তোমরা সবাই এনরোল করছো আমার ক্লাসে, হ্যাঁ, লেটস সে সেকশন কত 10 অর 11 হোয়াটএভার, ধরো সেকশন 10 এ সবাই এনরোল করছো। তো এই সেকশন 10 এ যে 40 জন আছে এদেরকে আমি ধরো চিন্তা করলাম সর্ট করব অন দা বেসিস অফ देयर লেটস সে এজ। তো দেখা গেছে যে 21 জন, সরি এজ 21 আছে, এরকম 5 জন আছে। এখন এর মধ্যে আমি কাকে আগে রাখবো? যে আমার ক্লাসে আগে এনরোল করছে তাকে, রাইট? ব্যাপারটা এরকম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সো স্টেবিলিটি ইজ ইম্পর্টেন্ট কনসেপ্ট। স্যার এখানে যখন কাউন্ট করতেছি তখন তো আমরা জাস্ট মানে কাউন্ট করতেছি, এখানে তো কোনটা আগে আসতেছে বা পরে আসতেছে ওটা তো আর দেখতেছি না। কিভাবে দেখতেছো না? তুমি তো কাউন্ট যখন করতেছো তুমি কি এই টুকে আমি জাস্ট টু আসছে টুটা মানে কাউন্টে এক এক বাড়াচ্ছে, বাট কোন টুটা আগে আসবে বলো? যেই টুটা আগে বসছে সেই টুটা আগে তুমি, মানে whenever you are iterating through an array, তুমি কি এখান থেকে ইটারেশন শুরু করবা আর এই 3 থেকে ইটারেশন শুরু করবা? না স্যার, ফার্স্ট থেকে শুরু করে তো কোথাও স্টোর করতেছি না, স্টোরিং এর কনসেপ্ট না। দেখো এই যে যেটা বললাম, এই
এই কাউন্ট সর্টটা কিন্তু কনভেনশনাল কোনো সর্টিং অ্যালগরিদম না যেটা কম্পেয়ার করতেছে অর সামথিং লাইক দ্যাট। এটা কি করতেছে, এটা বেসিক্যালি সাম সর্ট অফ কাউন্টিং করতেছে, তাও একটা লিমিটেড রেঞ্জের মধ্যে, বুঝতেছো না? তাহলে তো এটার মধ্যে ওই যে কি বলে যে তোমার আউটপ্রেসের কনসেপ্ট, সরি মানে অন্য সর্টিং অ্যালগরিদমের জন্য স্ট্যাবিলিটি যেভাবে কাজ করে এটা কনসেপ্ট আগেই শেষ। তাহলে এখানে স্ট্যাবিলিটির কনসেপ্ট আসবে কিভাবে? স্ট্যাবিলিটি কনসেপ্ট এভাবেই যে যেই টুকে তুমি আগে পাচ্ছ সেই টুকে কি তুমি আগে কাউন্ট করতেছো কিনা। ইয়েস, বুঝতে পারছো কি? তো এটাই বুঝতে হবে যে সব সার্চিং অ্যালগরিদম যেহেতু কনভেনশনাল না, সো এই লজিকে কাজ করে না। সো হোপফুলি এগুলো নিয়ে আর কারো কোনো ইয়া থাকে না। এরপর যদি থাকে একটু নিজেরা একটু হালকা পাতলা সেলফ স্টাডি করে নিও, দেখবা দিস ইজ আ ভেরি মানে ইজি কি বলে যে সর্টিং অ্যালগো। কি বলে আর কিছু কোয়েশ্চেন হয়তো বা আছে তোমাদের সাথে যে প্র্যাকটিস শিটে আছে, তো ওগুলো জাস্ট একটু গো থ্রু করে শুড বি মোর দেন এনাফ। হ্যাঁ, এবং এটা মাথায় রাখবে যে এটা হচ্ছে একটা লিনিয়ার টাইম সর্টিং অ্যালগো। হ্যাঁ, বাট লিনিয়ার টাইম ডাজ নট মিন বিগ অফ এন, এটা হচ্ছে বিগ অফ এন প্লাস এম। হ্যাঁ, এটা মাথায় রাখবা। দ্যাটস ইট। সো বেসিক্যালি সোফার তোমরা 4টা সর্টিং অ্যালগরিদম পড়ছো। এখন হচ্ছে মেইন যে জিনিস সেটা হচ্ছে তোমার বেসিক্যালি আমরা একটা অ্যাপ্রোচ পড়বো যেটাকে আসলে আমরা বলি ডিভাইড অ্যান্ড কনকোয়ার। ওকে, তো ডিভাইড এন্ড কনকোয়ার জিনিসটা কি আসলে? হ্যাঁ, তো এটার জন্য তোমাদের সাথে আমি আসলে একটা স্লাইডের কথাবার্তা তুলে আনি, কারণ এগুলো যেহেতু একটু কথাবার্তা আর কি হচ্ছে। আচ্ছা, তোমাদের আসলে আমি একটা জিনিস দেখা দিই আসলে কাউন্টিং সর্ট। ওকে, সো এরকম তোমরা যদি গিগস ফর গিগসে যাও, প্রত্যেকটা সর্টিং অ্যালগরিদমে যদি যাও, এই যে এখানে তোমার এগুলো লেখা আছে, একই সাথে হচ্ছে এদের অ্যাডভান্টেজও বলা আছে, ডিসঅ্যাডভান্টেজও বলা আছে, অ্যাপ্লিকেশনও বলা আছে। হ্যাঁ, এই জিনিসগুলো তোমরা একটু পড়ো। আমি কেন এই জিনিসটা পড়ার কথা বলতেছি, বিকজ তুমি যখন মানে এই সর্টিং অ্যালগরিদমগুলো বেসিক্যালি বেসিক ডিএসএ যেসব ইন্টারভিউ হয় আসে, দে আস্ক দিস কোয়েশ্চেন যে ধরো এই স্ট্যাবিলিটি প্রেফার করলে আমি কোন সর্টিং অ্যালগরিদম ইউজ করবো, স্ট্যাবিলিটি বা আমি ইন প্লেস প্রেফার করলে কোন সর্টিং অ্যালগরিদম ইউজ করবো। তো সেগুলোর জন্য আসলে তোমার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বা কমপ্লেক্সিটি অ্যানালাইসিসগুলো বুঝতে হয়, জানতে হয়। তো দ্যাট ইজ ওয়াই হোয়াট এভার সর্টিং অ্যালগরিদম ইউ আর আন্ডারস্ট্যান্ডিং, তোমাকে দুইটা জিনিস মেক শিওর করতে হবে। একটা হচ্ছে তুমি এটার যাতে সিমুলেশনটা বুঝো, সেকেন্ড অফ হচ্ছে এটার যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কোথায় ইউজ করা হয়, বা এই যে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস এইসব কথাবার্তাগুলো বুঝো। জেনারেলি আমরা জাস্ট সিমুলেশন বোঝার পরে জিনিসটাকে ছেড়ে দেই, বাট সিন্স ইউ গাইজ আর ইন অ্যালগরিদমস কোর্স, ইউ মাস্ট শুড মানে আন্ডারস্ট্যান্ড দিস টাইপ অফ থিংস আর কি বেসিক্যালি, বুঝছো? ওকে, তো আমরা যে জিনিসটা নিয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে বেসিক্যালি মানে এটা নিয়ে জাস্ট হচ্ছে হালকা পাতলা এগুলো, বাট থ্রু দ্য অ্যালগরিদমস আমরা আসলে বোঝার চেষ্টা করবো এগুলো কিভাবে ডিভাইড এন্ড কনকোয়ার। হ্যাঁ, তো আমরা যে অ্যাপ্রোচটার কথা বলবো বিফোর দ্যাট হচ্ছে এই যে মার্স। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন? সাইহাম? আচ্ছা, সো লেট আস কন্টিনিউ। সো আমরা যে অ্যালগরিদমটা নিয়ে কথা বলবো বা যে অ্যাপ্রোচটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেসিক্যালি ডিভাইড এন্ড কনকোয়ার অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচটা বেসিক্যালি কোথায় প্রয়োজন হয় সেটা বলার আগে এটা থেকে যে আমরা যে নেক্সট যে অ্যালগরিদমসগুলো আসলে পড়বো মার্স সর্ট কুইকসর্ট, এগুলো মোস্টলি সবই হচ্ছে ডিভাইড এন্ড কনকোয়ার অ্যাপ্রোচ ফলো করে। বা মিডের আগে আরো দুইটা জিনিস পড়বো, সেটা হচ্ছে বেসিক্যালি কারাতসুবা আর হচ্ছে ম্যাক্সাম সাবারে, ওইগুলো সব ডিভাইড এন্ড কনকোয়ার অ্যাপ্রোচ। তো তোমরা এই অ্যাপ্রোচটা সম্পর্কে কখনোই হয়তো বা শুনো না ওভাবে, বাট দ্য অ্যাপ্রোচ বেসিক্যালি ডাস ইজ দ্যাট অ্যাপ্রোচের তিনটা ইয়া আছে। প্রথমটা হচ্ছে ডিভাইড, যেখানে হচ্ছে একটা প্রবলেমকে আসলে আমরা এটা সাব প্রবলেমে ডিভাইড করব কিছু। দেন হচ্ছে কি করবো, আমরা প্রত্যেকটা সাব প্রবলেমকে আসলে জেনারেলি রিকার্সিভলি সলভ করব। অ্যান্ড 3 নাম্বার যে জিনিসটা হচ্ছে আমরা প্রত্যেকটা সাব প্রবলেমকে রিকার্সিভলি সলভ করার পরে ওই সাব প্রবলেমগুলোকে আসলে সলিউশন করবো। এটা হচ্ছে ওই যে একটা বাংলা প্রবাদ আছে নাকি জানি যে একের বোঝা 10-এর লাঠি হোয়াট এভার, ওইটার মতন আর কি। তো এইটা রিজনটা হচ্ছে বেসিক্যালি বা এই অ্যাপ্রোচটা কেন আসছে এটা বোঝার জন্য আসলে তোমরা যখন রিয়েল লাইফ প্রবলেমগুলো নিয়ে কাজ করবা, বা তোমরা যখন কোনো সফটওয়্যার ইন্ডাস্ট্রি আর এই টাইপ অফ কোনো ইয়ে নিয়ে কাজ করবা, বা ইভেন তোমরা যখন কোনো প্রজেক্ট করতে যাবা, লেটস সে যখন 370 470 বা 471, তখনই দেখবা যে তোমাদের আসলে এই ধরনের ওয়েব ডেভেলপমেন্ট প্রজেক্টে গেলে দেখবা যে তোমাদের মাথা থেকে লিটারালি ঘাম বের হইতেছে, যে তোমরা বুঝতেছো না আসলে কিভাবে কি করবা না করবা। তো সিমিলারলি একটা রিয়েল লাইফ প্রজেক্ট, লেটস জাস্ট সে যে ব্র্যাকিউর যে কানেক্ট the student portal that they have created or any functional website যখন ক্রিয়েট করা হয়, এটা কিন্তু আসলে বেসিক্যালি একটা বিশাল বড় প্রবলেম একটা ব্র্যাকিউর কানেক্ট ওয়েবসাইটকে ক্রিয়েট করা, কারণ এখানে অনেক লজিক এক্সিস্ট করে, অনেক ফিচার থাকার প্রয়োজন আছে, অনেক কি বলে যে তোমার অনেক ইউজার আছে। সো বেসড অন দ্যাট অনেক কিছু ক্রাইটেরিয়া চিন্তা ভাবনা করে কিন্তু এরকম একটা ওয়েবসাইট ডেভেলপ করতে হয়। হ্যাঁ,
তো এখন তুমি যদি অ্যাজ আ লেটস সে তুমি একটা নতুন সফটওয়্যার ডেভেলপার, তুমি নতুন এসো, তুমি চিন্তা করলে যে তুমি ব্র্যাক ইউর কানেক্টের মতন একটা ওয়েবসাইট তুমি নিজে একা বানায় ফেলবা, দ্যাট উইল নেভার বি পসিবল ফর ইউ। কারণ কি? কারণ হচ্ছে যে এই ওয়েবসাইটটা এত কমপ্লেক্স, এই ওয়েবসাইটটার মধ্যে এত লজিক এক্সিস্ট করে। এই যে ধরো তোমরা যখন অ্যাডভাইজিং করতে গেছো, যে যদি ধরো কোনো কোর্সে সিট নাই, কি হয়েছে যে তখন একটা পপ আপ দিছে যে সিট ডাজ নট এক্সিস্ট। বা ধরো তুমি একটা কোর্স করতে যাচ্ছ, সেটা প্রি রিকুইজিট তুমি করো নাই, তাহলে বলতেছে একটা পপ আপ দিতেছে যে ওকে তুমি এটা প্রি রিকুইজিট করো না। বা তোমরা সিএস হলে আবার প্রি রিকুইজিট আলাদা হয়ে যায়। আবার তোমার আরো মাল্টিপল কাহিনী আছে, ঠিক আছে, যে তোমরা একটা প্রিভিয়াস কোর্স যদি পাস না করে আসো তাহলে কি তার পরের কোর্সটা নিতে পারো না। এরকম অনেক দেয়ার আর ফিউ কি বলে যে লজিক এক্সিস্ট ইন দ্য অ্যাডভাইজিং প্যানেল। তাহলে তুমি চিন্তা করো এরকম থ্রু আউট দ্য ওয়েবসাইট মাল্টিপল ফিচার আছে, মাল্টিপল লজিক আছে। আবার তুমি অ্যাজ আ স্টুডেন্ট একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত তুমি হচ্ছে কি করতে পারো, কোর্স অ্যাড করতে পারো, তারপর কি সেটা ফ্যাকাল্টিরা করতে পারে, ঠিক আছে। তুমি অ্যাজ আ স্টুডেন্ট ধরো তুমি তোমার নিজের গ্রেডশিট দেখতে পারো, বাট একটা ফ্যাকাল্টি যে কোনো স্টুডেন্টের গ্রেডশিট দেখতে পারে। এরকম কিছু জিনিসপত্র আছে, রাইট, বা যেগুলো আসলে মেক্স দিস সিস্টেম সো মাচ কমপ্লেক্স। এখন একটা সিস্টেম যদি এরকম হয় যে চিন্তা করি যে আমি শুরুতে চিন্তা করি যে পুরোটা আমি একা সলভ করে ফেলবো, হবে না। সো হোয়াট নিডস টু ডু ইজ দ্যাট আমার এটাকে পার্ট বাই পার্ট চিন্তা করতে হবে। ওকে, সো আমার কি কি ফিচার থাকতে পারে? অ্যাডভাইজিং একটা ফিচার থাকতে পারে, আমার একটা ফিচার থাকতে পারে যে কোর্সের রুটিন দেখা, আমার একটা ফিচার থাকতে পারে পে স্লিপ, আমার একটা ফিচার থাকতে পারে লেটস সে গ্রেড শিট। এরকম প্রত্যেকটা ফিচার কি আলাদা আলাদা করে ভাঙ্গা হয় এবং কিছু রিলেভেন্ট টিমকে আসলে জিনিসটা কি করতে হয় যে ডেভেলপ করতে হয়। যে ধরো তোমার অ্যাডভাইজিং নিয়ে কাজ করতেছে, সে দেখা যাবে অবশ্যই কিন্তু তোমার গ্রেড শিট নিয়ে কাজ করে না, তাই না? এভাবে কিন্তু জিনিসটা কাজ করে। এখন ধরো যে অ্যাডভাইজিং নিয়ে কাজ করতেছে সে অ্যাডভাইজিং নিয়ে করবে, কেউ গ্রেড শিট নিয়ে করবে, কেউ ধরো তোমার রুটিন নিয়ে করবে। তারপর কি হবে, সবাই যখন ইন্ডিভিজুয়ালি কাজগুলোকে আলাদা আলাদা করে ঠিক করে ফেলবে, তারপরে কিন্তু জিনিসটাকে মার্চ করে তোমার এই কানেক্ট ওয়েবসাইটটা বানানো হইতেছে, রাইট? সো দিস অ্যাপ্রোচ এক্স্যাক্টলি টক্স অ্যাবাউট দ্যাট। ওকে, দ্যাট একটা গিভেন প্রবলেম দ্যাট ইজ এক্সিস্টিং প্রবলেম, সেটা খুবই বড়। হোয়াট শুড আই ডু? I should break it down to some sub problems. I should solve those sub problems individually and then I should just merge them. দ্যাট আমি যদি আমি মার্চ করি আমি তো তাহলে টোটাল সলিউশনটা পাচ্ছি। এই জিনিসটা কি তোমরা বুঝতে পারছো এই এক্সাম্পলের থ্রুতে? কারো কি কোনো কোশ্চেন আছে এই জিনিসটা বোঝা নিয়ে? এনিওয়ান? আচ্ছা, যদি বুঝো ভেরি ভেরি গুড, না হলে একটু রেকর্ডিংটা দেখো বা নিজে একটু থিঙ্ক করো আরো আশেপাশে কিছু জিনিসের বুঝবা ব্যাপারটা। তো এটা কিছু এক্সাম্পল কি কি হইতে পারে? এটা কিছু এক্সাম্পল এই যে আমরা যে বাইনারি বা টার্নারি সার্চ করছি, এটাকে তুমি কাইন্ড অফ বলতে পারো ডিভাইড এন্ড কনকোয়ার। অলদো এটা ডিভাইড এন্ড কনকোয়ার হিসেবে এক্স্যাক্টলি ট্রু না, এটা হচ্ছে কাইন্ড অফ তোমার ডিক্রিজ এন্ড কনকোয়ার। বাট এছাড়াই যে তোমার আমরা যে অ্যালগরিদমগুলোর কথা বলছিলাম যে মার্জ সর্ট, কুইক সর্ট, ম্যাক্সিমাম সাম সাব অ্যারে বা কালাতসুবা, যেগুলো তোমরা ইনফিউজ কয়েকদিন পরেই পড়বা, এগুলো সবই হচ্ছে বেসিক্যালি এই যে ডিভাইড এন্ড কনকোয়ার অ্যাপ্রোচের এক্সাম্পল। এবং হচ্ছে এই যে ডিভাইড এন্ড কনকোয়ারের কোনো প্রবলেমের আসলে এই যে এরকম একটা জেনারেল ফর্ম থাকে টাইম কমপ্লেক্সিটি, যেটা আমি লাস্ট দিন কিন্তু এক্সপ্লেইন করতেছিলাম যে মাস্টার মেথড, তো এইরকম একটা জেনারেল ফর্ম থাকে। হ্যাঁ, তো আমরা আসলে জেনারেলি যে কোনো অ্যালগরিদমে তোমার ডিভাইড এন্ড কনকোয়ার অ্যাপ্রোচটা শুরু হয় হচ্ছে বেসিক্যালি মার্জ সর্ট দিয়ে। হ্যাঁ, তো মার্জ সর্ট জিনিসটা আসলে কিভাবে কাজ করে এটা হচ্ছে আমরা একটু দেখতে চাই। হ্যাঁ, সো হোয়াট মার্জ সর্ট বেসিক্যালি ডাস ইজ দ্যাট, আমরা আর এখন স্লাইডে দেখবো না, আর এখানে একটু পরে ব্যাক আসবো। তো এখান থেকে আমরা যে জিনিসটা হোপফুলি তোমরা ডিভাইড এন্ড কনকোয়ারের কনসেপ্টটা বুঝছো, আমরা হচ্ছে মার্জ সর্টে আসবো। ওকে, সো মার্জ সর্টের জিনিসটা আসলে কিভাবে হয় বা হাউ মানে এটা কি কাজ করে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। अगेन দিস ইজ ভেরি সিম্পল ইজি। এন্ড আমরা একটা ডুপ্লিকেট এলিমেন্ট নিয়ে কাজ করব। সো লেটস জাস্ট সি এরকম ব্যাপারটা। ধরো একটা অ্যারে আছে এ। স্যার আমাদের কি কোনো কুইজের ডেট দেওয়া ছিল? রিগার্ডিং অন হোয়াট স্যার? কুইজ। হ্যাঁ, কুইজের ডেট দেওয়া হয়েছে তো, নেক্সট সানডে কুইজ, নেক্সট সানডেতেই কুইজ আছে। আচ্ছা আচ্ছা, ওকে। মানে মার্চ সর্টের উপর দেওয়া হয় নাই, বাট বিফোর দ্যাট দেওয়া হয়েছে। So let's say 9 4 5 2, let's say 7 4 6 3 এরকম একটা অ্যারে ধরে দেওয়া আছে। সো মার্জ সর্ট আসলে জিনিসটা কি, এটা হচ্ছে ওই যে এরকম আমরা হচ্ছে এটাকে ব্রেক করব। সো ইউ নো দিস আর 0 ইনডেক্স, 1 ইনডেক্স, 2 ইনডেক্স, 3 ইনডেক্স, 4 ইনডেক্স, 5 ইনডেক্স। সো হোয়াট উইল ডু হিয়ার ইজ দ্যাট উই উইল ব্রেক ইট ইনটু টু পার্টস। ওকে, ডিভাইড করব এটাকে। সেটাকে যদি দুইটা পার্টে ডিভাইড করি আমার এরকম আসবে, রাইট? 9 4 5 2 এন্ড এখানে আসবে হচ্ছে আমার কি 7
এরপর কি আমরা এই কাজটা আবার করব, কতক্ষণ পর্যন্ত করব, যতক্ষণ পর্যন্ত না ওই যে মানে আমি এটাকে ডিভাইড করতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আমি এটা একদম স্মলেস্ট সাব প্রবলেমে রিচ করি। হোয়াট ইজ দ্য স্মলেস্ট সাব প্রবলেম? এই যে দেখো আমরা যদি এটাকে ডিভাইড করি উই গেট দিস টু, এইটাকে এরকম পাই, and if we divide this as well we get this. ওকে, এখন আবারও ডিভাইড করব কেন, কারণ স্টিল দিস এখানে এখনো পর্যন্ত কিন্তু ডিভাইড করা যায়, সো উই ক্যান ডিভাইড ইট লাইক দিস, and we can divide this part as well like this, and we can divide this as well. ওকে, এরপর তোমরা যদি খেয়াল করো উই ক্যান নট ডিভাইড দিস 9 এনি ফার্দার, রাইট? মানে আমি এটা ডিভাইড করতে করতে একটা 8 লেন্থের অ্যারে বা হোয়াট এভার, ইট ক্যান বি 9 10 হোয়াট এভার লেন্থ, সেটাকে ডিভাইড করতে 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 আমি এরকম একটা স্টেজে আসছি যে এটাকে আর ডিভাইড করা যায় না। অর্থাৎ মানে আমার হোয়াট ইজ দ্য লাস্ট স্টেপ? লাস্ট স্টেপ হচ্ছে যেখানে আসলে কি আমার একদম মানে একটা অ্যারেতে জাস্ট একটা এলিমেন্টই এক্সিস্ট করে, এরকম ভাবে ডিভাইড করে ফেলছে। তাহলে তুমি যদি খেয়াল করো আমার কাছে একটা অ্যারে ছিল যেখানে 8টা এলিমেন্ট, এখন এরকম আছে যে এরকম একটা অ্যারে আছে যেখানে শুধু সিঙ্গুলার এলিমেন্ট, এরকম আছে আমার কাছে 8টা। সো আই ক্যান নট ডিভাইড এনি ফার্দার দ্যান দ্যাট। হ্যাঁ হিমাদ্রি বলো। স্যার আমাদের অ্যারের লেন্থ যদি অড নাম্বারের হয় সেই ক্ষেত্রে? সমস্যা নেই, ধরো অড নাম্বার যদি হইতো, ধরো এখানে যদি একটা এক্সট্রা 9 থাকে তাহলে ব্যাপারটা এরকম, ধরো এখানে 639, ধরো এখানে 3,9, ধরো এখানে 3 আর 9 থাকবে, হ্যাঁ, তারপর এটা আরেক স্টেজ ডিভাইড হবে, দ্যাটস ইট, এটা 3 আর 9 হবে। এই বাট এটা তো ম্যাটার করে না যে আমি কোন সাইডে ইভেন রাখতেছি কোন সাইডে অড রাখতেছি, তাই না? তুমি কোন সাইডে আর না, বাট আমরা হচ্ছে জেনারেলি একটা মিড ভ্যালু ধরে নেই, ঠিক আছে? একটু পরে দেখাচ্ছি, হ্যাঁ, যে ধরো মিড ভ্যালু ধরে এরপর লেফট সাইডে রাইট সাইডে এক সাইডে অড থাকবে, ডাজ নট ম্যাটার, অড হলে একই লজিকই কাজ করবে, বুঝছো? জাস্ট এক স্টেপ বেশি হবে আর কি, ডিভাইডটা বেশি হবে, বুঝছো? স্যার মানে আমি যদি লেফটের সবগুলাকে 5টা করে ধরি 5 লেন্থের, আর রাইটের সবগুলাকে যদি 4 লেন্থের ধরি, তাহলে আমার লেফটের সবগুলা আসলে লাস্ট পর্যন্ত ওভাবেই আর কি ডিভাইড করতে হবে না? এখানে আমি বলতেছি, এখানে তুমি যদি দেখো এটাকে আসলে এভাবে ধরি, হ্যাঁ, আমরা আসলে একটা মিড ভ্যালু ধরি। তুমি যদি খেয়াল করো এইটা লেন্থ কত, 8 না? তাহলে 8 কে 2 দ্বারা যদি ডিভাইড করো তাহলে আসে কত, 4 না? তাহলে বেসিক্যালি কি 0 1 2 3 এই পর্যন্ত আমার মিড না, রাইট? আবার তুমি যদি সেম জিনিসটাকে তুমি 9 দিয়েও ডিভাইড করো, মানে এটা লেন্থ যদি 9 হয়ে যায় তাহলেও কি 4 আসবে না মিড? কারণ 4.5 তো তোমার মিড হতে পারে না, বুঝতে পারছো কি? সো যদি অড হয় জেনারেলি যে জিনিসটা হচ্ছে তোমার লেফট সাইডে ইভেন এলিমেন্টই থাকে বাট এক্সট্রা এলিমেন্ট আসলে রাইট সাইডে থেকে যায়, বুঝতে পারছো কি? জি স্যার। তো এটা হওয়ার পর কি এখন আমি কিন্তু আর কোনোভাবেই কি বলে যে আমি তোমার হচ্ছে আর কিন্তু ব্রেকডাউন করতে পারছি না। সো হোয়াট ক্যান উই ডু? উই ক্যান নাও মার্জ ইট। হাউ ক্যান উই মার্জ ইট? মার্জ করার সময় আমি আসলে কম্পেয়ার করবো কিভাবে? আই ক্যান কম্পেয়ার দিস 9 and 4, রাইট? কারণ এরা যেহেতু ইন্ডিভিজুয়াল এলিমেন্ট এট দিস পয়েন্ট একটা অ্যারের মধ্যে, সো আই ক্যান কম্পেয়ার দিস 9 and 4। এবং আমি যদি 9 আর 4 কে কম্পেয়ার করি আমি বলতে পারি কি 9 এর থেকে আসলে 4 বড়, তাহলে এরা যখন মার্জ হবে এরকম হবে না ব্যাপারটা, রাইট? সিমিলারলি এই 5 আর 2 যখন মার্জ হবে, যেহেতু কি 5 হচ্ছে 2 এর থেকে বড়, সো ব্যাপারটা কি এরকম থাকবে না যে 2 5? আবার এটা কি হবে? এটা হচ্ছে 4 7। হ্যাঁ মুহতাসিম বলেন স্যার। স্যার এখানে কি দুটো লজিক খাটতেছে যে একবার কম্পেয়ার হচ্ছে সাথে সাথে তারপর মার্জও হচ্ছে, দুটো একসাথে? না না না, তুমি এই স্টেজে এসে কম্পেয়ার করে তারপর মার্জ করবা, মানে দুইটা একসাথে হচ্ছে না, মানে কম্পেয়ার করবা যে ছোট সে আগে তারপর হচ্ছে যে বড়, বুঝতে পারছো? ওকে ওকে স্যার আমরা তো এখানে দেখে বুঝতেছি যে এটা ছোট এর জন্য এটা আগে আসতেছে, বাট এটা বুঝাবো কিভাবে কম্পিউটারকে? একটু পরেই এটা শুরু করে আমি এক্সপ্লেইন করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সো এরপর কি হবে বলো তো? পরের স্টেজে কি হবে এনিওয়ান? 4 9 2 5 আবার মার্জ করব। এদেরকে মার্জ করবেন, এদেরকে মার্জ করার সময় অবশ্যই এরা কম্পেয়ার্ড হবে, হ্যাঁ। কম্পেয়ার কেমন হবে আমি একটু পরে দেখছি, বাট কম্পেয়ার করলে জিনিসটা এরকম আসবে না 2 4 5 9, তাই না? আবার এখানে যদি এখানে যদি মার্জ করেন ব্যাপারটা কি এরকম আসবে না 3 4 6 7, রাইট? এরপর কি লাস্টে আরেকবার মার্জ করা যায় না? তো মার্জ করেন 2 3 4 5 6 7, সো এটা কি আসবে 2 4 4, সরি ভুল বলছি, 2 3 5 6 7 9, ওকে? স্যার 4 4 দুইটা তো হ্যাঁ একটা এই জন্য দুইটা আসছে। কিন্তু স্যার আমরা যখন
4925 কে মার্জ করে 2459 বানালাম, এখানে তো 25 একটা ইউনিটে ছিল, 49 আরেকটা ইউনিটে ছিল, ওদেরকে ব্রেকডাউন না করে আমরা আবার 4 এর পজিশন শিফট করলাম কি করে? আমরা এখানে কম্পেয়ার করে করে মার্জ শিফট করব। এটা আমি সুডো কোড যখন বুঝাইতেছি তখন, বাট এইটুক তুমি বুঝছো কিনা, এইটুক সিমুলেশনটা কি কারো কোনো কোশ্চেন আছে কিনা? এবং দেখো এখানে একটা পার্ট আছে, সেই পার্টটা হচ্ছে এই পার্টটা, দিস পার্ট হিয়ার is actually my divide part, okay, and this part here is actually my combined part বা মার্চ পার্ট, যেটা তুমি বলতে পারো, যা বলতে চাও সমস্যা নাই। and this is actually where you are conquering it, okay, কারণ কনকোয়ার করা মানে কি, কনকোয়ার মানে ইফ ইউ রিমেম্বার যে লাস্টে বলছিলাম যে ইন্ডিভিজুয়ালি তুমি সলভ করবা, তো ইন্ডিভিজুয়ালি সলভ করা মানে কি, তুমি ব্রেকডাউন করতে 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 আসলে তুমি কি এরকম একটা স্টেজে আসছো যে একটা অ্যারেতে শুধুমাত্র একটা ইন্ডিভিজুয়াল এলিমেন্টই আছে, দ্যাট ডাজ নট নিডস টু বি সর্টেড, মানে 9 কে তো সর্ট করার কিছু নাই বা এই 4 কে তো সর্ট করার কিছু নাই, আই ক্যান জাস্ট কম্পেয়ার দেম, এন্ড যখন মার্চ করব তখন হচ্ছে কি যে ছোট তাকে আগে বসাবো, বিকজ আমি এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে চাচ্ছি। সো দ্যাট ইজ ওয়াই এই পার্টটা হচ্ছে কনকোয়ার, আর এখান থেকে এই পার্টটা হচ্ছে ডিভাইড, আর এখানে হচ্ছে আমি তো জাস্ট মার্চ করতেছি। এইটুকু কি আমরা বুঝছি, মানে এই মার্চ সর্টের এই বেসিক কনসেপ্টটা? জি স্যার। কারো কোনো এইটুক পার্ট নিয়ে কোশ্চেন আছে যে এই সিমুলেশন আমরা স্যার কনকোয়ারের কাজটা একটু আবার বলবেন? কোন পার্টটা কনকোয়ারের কাজটা? এটা তো কিছুই নাই, যে দেখেন স্যার আপনি যখন 9 আর 4 কে ডিভাইড করতেছেন তাহলে কি 9 আর 4 দুইটা আলাদা আলাদা অ্যারে পাচ্ছেন না? স্যার আবার 5 2 কে ডিভাইড করলে কি 5 আর 2 দুইটা আলাদা আলাদা সিঙ্গেল অ্যারে পাচ্ছেন। এই ধরেন এই যে এই তাহলে এই যে সিঙ্গেল অ্যারেটা স্যার, এটা তো 9, এখানে কি আছে শুধু 9 আছে না স্যার? ডাজ দিস 9 নিডস টু বি সর্টেড? না, কারণ এই 9টা তো নিজে নিজের অ্যারেতে সর্টেড না। ইয়েস স্যার। আবার 4 ও কি নিজে নিজে অ্যারেতে স্যার সর্টেড না? ইয়েস স্যার। ক্যান ইউ সে সেম ফর দ্য 7 4 6 3, রাইট? তাহলে কি যারা নিজেরা নিজেদের জায়গায় সর্টেড, তাহলে কি আমি তাদেরকে জাস্ট যদি পাশেরটার সাথে কম্পেয়ার করে বসে দিই তাহলে কি মার্চ করা পসিবল না স্যার? তাহলে এই জন্য এই পার্টটাকে আসলে কনকোয়ার বলা হইতেছে, বুঝছেন কি? আর কারো কোনো কোশ্চেন আছে এইটুক নিয়ে? বুঝি নাই এরকম? আচ্ছা, এখন হচ্ছে যাই যে এটা আসলে কেমনে হবে এই জিনিসটা, হাউ ডাজ দ্য সুডো কোড অ্যাকচুয়ালি ওয়ার্ক, দ্যাটস হোয়াট আই ওয়ান্ট ইউ টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, সো এই যে তোমাদের এখানে সিমুলেশনটা আসলে দেওয়া আছে, তো আমরা যদি সুডো কোডটা দেখি আসলে we need to take a snapshot. Okay, and here, হ্যাঁ নাইম শারিয়া স্যার বলেন। কিছু বলবা? স্যার স্ক্রিন কিন্তু ওই সিমুলেশন স্যার যেটা দেখাইলেন ওইখানে আটকে আছে, আপনি যা দেখাচ্ছেন আসতেছে না। কি বলে আমার কি স্ক্রিন, আমি যে এখন দুইটা না স্যার ঠিক আছে, না স্যার চলতেছে চলতেছে। একটু ইয়া করো, মানে তুমি স্যার আমি একটু লিফট করে তাহলে একটু ঢুকি। হয়তো ভাবতে দুইটা স্ক্রিনশট পেস্ট করলাম। আচ্ছা, ওকে, মার্চ সর্টের সুডো কোডটা এখন হচ্ছে আমরা বোঝার চেষ্টা করব। ওকে, সো এখানে দুইটা পার্ট আছে এবং দিস পার্ট হিয়ার, এই যে আমি আবার একটু বলে রাখি, এই পার্টটা আপনাদের ল্যাবে খুবই খুবই ইম্পর্টেন্ট, মার্জিং এর কনসেপ্টটা। হ্যাঁ, মানে মার্জিং এর কনসেপ্টটাই খুবই খুবই ইম্পর্টেন্ট, মানে এটা বেসিক্যালি এটা নিয়ে আপনাদের নেক্সট ল্যাব, যেটা হচ্ছে বেসিক্যালি 2 পয়েন্টার বলে এটাকে। হ্যাঁ, তো 2 পয়েন্টারের কনসেপ্টটা কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য আমরা হচ্ছে এখানে একটু দেখবো, এবং তোমরা একটু আমরা একটা ছোট অ্যারের উপর কাজ করি। হ্যাঁ, ছোট অ্যারের উপর করি, কারণ তাহলে তোমরা হোপফুলি ছোট বড়টার জন্য বুঝবা। তো ধরো তোমার কাছে এরকম একটা অ্যারে আছে, লেটস সে 3 2, আচ্ছা এটাকে অ্যারের মতন করি আঁকি আসলে। লেটস সে উই হ্যাভ অ্যান অ্যারে লাইক দিস 3 2 4 2। হ্যাঁ, ধরো এরকম ডুপ্লিকেট এলিমেন্ট নিয়ে কাজ করতেছি। সো উই নো এটা এভাবে ডিভাইড হবে, কিভাবে ডিভাইড হবে খেয়াল করে। তাহলে এই অ্যারেটাকে তুমি এখানে অ্যাজ এন আর্গুমেন্ট হিসেবে দিবা। ওকে, সো अगेन দিস ইজ এন রিকার্সিভ অ্যাপ্রোচ, সো মাথায় বুঝতে হবে ব্যাপারটাকে। তো রিকার্শনে যদি অসুবিধা থাকে তাহলে কিন্তু ঝামেলা আছে। সো তাহলে খেয়াল করে, তো দ্যাট মিন্স দিস ইজ দ্য অ্যারে ইউ হ্যাভ and this is what is in you have given in your parameter here. Okay, এরপর কি তাহলে চেক করতেছি কি যে অ্যারের লেন্থ কি একের থেকে ছোট কিনা, একের থেকে ছোট অথবা একের সমান কিনা, না। সো তাহলে কি ক্যালকুলেট করতেছে, মিড ক্যালকুলেট করতেছে, রাইট? তাহলে মিডটা কি হবে, এই অ্যারের লেন্থ হচ্ছে 4, তাহলে 4 ফ্লোর ডিভিশন বাই 2 মানে কত 2, তাই না? সো তাহলে এটা লেফট সাইডে কি আসতেছে দেখেন তো, লেফট সাইডে কি এই মার্জ সর্ট ফাংশনটা কি কল করতেছে বাই হোয়াট, দেখেন তো এটাকে কি বলে বলেন তো এই জিনিসটাকে? স্লাইসিং। মানে এটাকে কি লেফট স্লাইসিং করছে, মানে কি এরকম করছে, লাইক এরকম করছে, অ্যারে অফ
3 থেকে 2 দ্যাট মিন্স কি এটা বেসিক্যালি কি এরকম না 3 আর 2 আছে না এখানে খালি এখানে রাইট বুঝতে পারতেছেন কি ব্যাপারটা এটা তো হোপফুলি বোঝা উচিত তো জি স্যার তো এখানে কি করতেছে আপনার হচ্ছে এই জিনিসটাকে স্লাইস করতেছে তার মানে কি এখান থেকে এরকম ব্রেক হচ্ছে ওকে আচ্ছা এরপর কি হইতেছে আবার কি এই এই যে 3,2 এটা এখানে আসছে না এখন এই যে এটা যেহেতু দিস ইজ রিকারশন সো দিস ইজ হেয়ার এবং এটা হওয়ার পর কি আমার এই যে কারেন্টলি আমার অ্যারে হচ্ছে এটা লেন্থ কি 1 না সো 1 যেহেতু না তার মানে কি এই কন্ডিশনটা আমার এক্সিকিউট হবে না এখনো এরপর আমার কি হবে আবার মিড ক্যালকুলেট হবে তাহলে এটা লেন্থ যেহেতু 2 তাহলে এটা মিড কত হবে দেখেন এটা মিডটা হবে এরকম যে 2 ফ্লোর ডিভিশন 2 মানে হচ্ছে 1 তাহলে মিড যেহেতু 1 তার মানে কি এটা লেফটে কি আসবে এটা লেফটে এরকম আসবে না যে অ্যারে অফ কোলন হচ্ছে 1 তাহলে কোলন 1 মানে কি এটা এভাবে ডিভাইড হবে না যে আপনার একটা আসবে স্যার আগে কি লেফট গুলা আগে এক্সিকিউট হবে এরপর রাইটে যাবে এরকম অবশ্যই, কারণ কিছু হচ্ছে আপনি এটা কি এটা আসলে দেখেন এই যে রিকার্সিভ কল না এটা স্যার এই ফাংশনটাকে আমি কল করতেছি না তাহলে এটা না শেষ করে কেমনে যাবে হ্যাঁ 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 তাই না এরপর কি তাহলে কি এই যে এই লেফটটা থেকে এরকম আসবে রাইট 3 পর্যন্ত আসবে 3 তে আসার পর কি 3 এটাই আমার অ্যারে সো তখন আমার লেন্থ কি 1 না এই অ্যারেটা লেন্থ দেখেন তো ইয়েস স্যার তাহলে এই লেন্থ যখন 1 তখন কি এটা বেস কেস ট্রু হয়ে যাবে না হুম তাহলে বেস কেস ট্রু হলে কি এটা এখানে রিটার্ন করবে তাই তো তাহলে এখান থেকে এরপর কি দেখেন তো এরকম না যে এখান থেকে এরকম 2 টাকে পাবো না আমি কারণ যেহেতু 3 এর জন্য হইছে তারপর কি রাইটের জন্য এই কলটা হবে না রাইট হুম। তাহলে এরকম ভাবে কি আমার এই সাইডটাও কিভাবে ব্রেকডাউন হবে না দেখেন তো স্যার এভাবে হবে না বলেন তো জিনিসটা স্যার ব্রেকডাউন হওয়ার সময় দেখেন একই না জিনিস ঠিক দেখেন আছে এই যে দেখেন জি জি স্যার বুঝেছি মানে এইটা লেফট এটা থেকে এটা লেফটে যাব লেফটে গেলে কি 3 থেকে কি আর কোথাও যেতে পারি না তাহলে কি ব্যাক ট্র্যাক করে আবার কি লেফটে আসবো এরপর কি এটা রাইটের জন্য কল হবে না রাইটের জন্য কল হলে কি আপনি শুধু 2 কে পাবেন না রাইট জি স্যার আচ্ছা এখন কথা হইতেছে লেফট আর রাইটের জন্য যখন কল হবে তারপর কি কল হইতেছে দেখেন তো এই যে মার্চ ফাংশনটা কল হইতেছে রাইট তাহলে মার্চ ফাংশনটা কার জন্য কল হবে দেখেন এই যে আপনার হচ্ছে এই 3 আর 2 এর জন্য মার্চটা কিন্তু কল হইতেছে তাই না এই পার্টটাতে আমরা পরে করি আসলে ওই এটা নিয়ে আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই সেই 3 আর 2 এর জন্য কি কল হইতেছে আপনার হচ্ছে মার্চ শর্টটা কল হইতেছে হ্যাঁ দিস ফর দিস 3 এন্ড 2 এই যে মার্চটা কল হইতেছে দ্যাট মিন্স এই লেফটে আছে হচ্ছে বেসিক্যালি এরকম একটা 3 এই রাইটে আছে হচ্ছে এরকম একটা 2 अगेन আমি আবারও বলতেছি কোত্থেকে আসলো আমার কাছে অ্যারেটা এরকম 3 to 4 2 এরকম একটা অ্যারে আছে যেটাকে আপনি এখানে দিবেন মানে অ্যাজ এন আর্গুমেন্ট তাহলে এখানে কি এই গিভেন অ্যারেটা লেন্থ হচ্ছে দিস হ্যাজ আ লেন্থ অফ 4 সো এই বেস কেসটা ট্রু হবে না তাহলে এটা কি এটা মিড বরাবর অর্ধেক হবে মিড বরাবর অর্ধেক হলে কি ইউ গেট দিস ওয়ান অ্যাজ ইওর লেফট দিস ইজ হোয়াট ইন ইওর লেফট ইজ উই উইল টক অ্যাবাউট রাইট লেটার সো তাহলে এই লেফট কি স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার স্যার বলেন স্যার ডিভাইড হওয়ার সময় সর্টেড হয়ে ডিভাইড হচ্ছিল না বাট মার্জ করার সময় সর্টেড হয়ে মার্জ হচ্ছিল কেন এই যে আমরা মার্জ ফাংশনটাকে কল করছি এখানেই তো সর্টিং হচ্ছে এটাতে তো আসতেছে এটা দেখেনি তো এখনো মানে উই আর জাস্ট ডিভাইডিং ইট আমরা আসতেছি এখানে হ্যাঁ তারপর ডিভাইডটা কিভাবে হচ্ছে দেখেন 3,2 সো 3,2 এর জন্য কি তাহলে 3 এটা থেকে কি अगेन এটা লেফটে আসবে কি 3 রাইটে আসবে হচ্ছে 2 আসার পর কি এরপরে কি আমরা দেখেন এই যে মার্জ যে ফাংশনটা আছে এটা কি কল হবে না এই যে দিস মার্জ ফাংশন হিয়ার দিস স্টেটমেন্ট হিয়ার এবং সেটা কল হলে কি এখানে এই লেফটে কি থাকবে লেফট হচ্ছে এরকম এই 3 অ্যারেটা থাকবে আর রাইট হচ্ছে আমার 2 অ্যারেটা থাকবে এটুকু কি বুঝছেন এটুকু নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে এই যে ডিভাইডিং এর পার্টটা নিয়ে আচ্ছা যদি কোশ্চেন না থাকে স্যার কোশ্চেন আছে স্যার একটা বলো হ্যাঁ হিমাদ্রি হ্যালো ও স্যার আমি ভুল করে মাইকটা মিউট করে দিয়েছিলাম হ্যাঁ বলো স্যার বলতেছিলাম যে এই যে 3 আর 2 হচ্ছে কম্পেয়ার হচ্ছে 2 মানে 3 এর জায়গায় 2 আসবে 2 এর জায়গায় 3 গেল কিন্তু বলো ও এখনো হয় নাই না আমি জাস্ট ডিভাইড করছি দেখো আমি কি কম্পেয়ার করছি এখনো ও আচ্ছা 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 আই এম জাস্ট আস্কিং কি সবাই কি ডিভাইড পার্টটা বুঝছো কিনা তাহলে এটা কি বুঝছো সবাই আরো কোনো কোশ্চেন আচ্ছা ধরে নেই আমি সবাই বুঝছো এখন কথা হচ্ছে এই 3 আর 2টা তাহলে মার্জ হবে কি মানে মার্জ হওয়ার সময় তোমরা দেখছো যে সেটা কি কম্পেয়ার হবে তার মানে এই যে লেফট এই যে এখান থেকে একটা মার্জ ফাংশনকে কল করা হয়েছে দেখছো এখানে যে 3 এর জন্য এই মার্জ ফাংশনটা কল করা হবে আর এখানে রাইটের মধ্যে থাকবে 2 তাহলে যখন কল করা হইতেছে দ্যাট মিন্স ইউ আর হিয়ার তুমি এই ফাংশনটাতে আসছো ইউ আর এক্স্যাক্টলি ইন দিস ফাংশন হিয়ার ওকে
তাহলে এখানে কি করছি বলো তো, দেখো তো কি বলছি যে a ইজ ইকুয়ালস টু কি বলছি অ্যারে অফ লেন অফ লেফট আর লেন অফ রাইট। তাহলে আমাকে কেউ বলো আমি যে লেফট আর রাইট অ্যারেটা পাস করছি মার্জ ফাংশনে সেটা লেন্থ কত কত? 3 কেমনে? 2 স্যার 1 1 গিয়ে 2 হইলো 1 1 গিয়ে 2 হবে এক্স্যাক্টলি। এই যে দেখো আমি যে লেফটে কি শুধু 3 পাস করছি না স্যার, মানে একটা অ্যারের মধ্যে একটা ইন্ডেক্সই শুধু 3 পাস করছি, তাহলে এটা লেন্থ কি 1 না স্যার? দিস ইজ ইওর লেফট, দিস ইজ ইওর লেফট, রাইট, দিস ইজ ইওর লেফট, দিস ইজ ইওর রাইট, এই যে এখানে পাস করছো, তাহলে এটা লেন্থ কি 1 না স্যার? এটারও লেন্থ কি 1 না? তাহলে নতুন যে অ্যারেটা এ ক্রিয়েট হবে সেটা লেন্থ কত হবে দেখো তো, বলো তো। 2 হবে, রাইট। আচ্ছা ঠিক আছে, তো সাম সর্ট অফ অ্যারে ক্রিয়েট হইলো, এখানে সাম সর্ট অফ অ্যারে একটা ক্রিয়েট হবে যেটা লেন্থ হচ্ছে তুমি বলতেছো 2, সো দ্যাট মিন্স 0 আর 1 ইন্ডেক্স আছে, তাই তো? এটুকু ক্লিয়ার, বুঝছো? আচ্ছা এরপর আমরা কি বলতেছি i j কে 0 0 ধরতেছি, তো i j কে 0 0 ধরতেছি, তো i হচ্ছে কি বেসিক্যালি i হচ্ছে আমার এইটার উপর ইটারেটর, i is for this left iterator, j is for this iterator and k হচ্ছে এটার উপর ইটারেট করার জন্য। হ্যাঁ, তাহলে ইনিশিয়ালি এখন আমার i এর ভ্যালু 0, j এর ভ্যালু 0, k এর ভ্যালু 0। ওকে, সো i এর ভ্যালু 0, 0 কি লেন অফ লেফটের থেকে ছোট বলেন তো আমাকে? জি স্যার। আর j কি লেন অফ রাইটের থেকে ছোট? হ্যাঁ, ইয়েস, কারণ লেফটের লেন্থ হচ্ছে 1, রাইটের লেন্থ হচ্ছে 1। তো আচ্ছা তাহলে তুমি হোয়াইল লুপে আসলা, আসার পরে তুমি কি চেক করতেছো দেখো তো, লেফটের আই কি রাইটের জে এর থেকে ছোট কিনা, তাই না? তাহলে লেফটের আইতে কি আছে দেখেন তো স্যার, 3 আছে না লেফট সাইডের আই, এটা দিস ফর দিস ওয়ান, দিস ওয়াজ মাই লেফট অ্যারে, এই যে দেখেন এটা আমার লেফট অ্যারে ছিল। আর রাইটের যে মানে রাইটের 0 তে কি আছে 2, তাহলে 3 এর থেকে কি 2 ছোট, সরি 3 এর থেকে কি 2 বড়? এখানে তো 3 আছে, এখানে 3 আছে, 3 এর থেকে কি 2 বড়? এলসে যাবে, তাহলে এলসে আসবে। এলসে এসে কি বলতেছে, এলসে এসে বলতেছে যে তোমার a অফ k তে কি রাখো, a অফ k তে রাখো হচ্ছে তুমি রাইটের j, তাহলে k মানে কত 0, তার মানে তুমি বলতেছে যে তুমি a অফ 0 তে তুমি হচ্ছে রাইট অফ 0 কে রাখো, এটাই বলতেছে না? দেখো তো, তার মানে কি রাইটের 0 তে কি আছে 2, তার মানে এখানে কি বসবে 2। ওকে, আচ্ছা হইলো, বসলো, সরি বসলো, বসার পরে কি হলো, বসার পরে তারপর কি হলো, বসার পরে হচ্ছে জে এর ভ্যালু 1 বেড়ে গেল, তাহলে জে এর ভ্যালু হয়ে গেল কত 1, তাই না? রাইট, তাহলে জে এর ভ্যালু যদি 1 বেড়ে যায় তারপর কি হলো, তারপর দেখো এখান থেকে তোমার হচ্ছে কে এর ভ্যালু 1 বেড়ে গেল, কে এর ভ্যালু হয়ে গেল 1, হওয়ার পর কি আবার হোয়াইল লুপে আসবে, হোয়াইল লুপে i এর ভ্যালু এখনো 0, লেন অফ লেফট হচ্ছে 1, জে এর ভ্যালু 1 আর লেন অফ রাইট হচ্ছে 1। এখন কি হবে বলেন তো, এখন লুপ কি আর চলবে না, লুপ থেকে এক্সিট নেবে, তার মানে এই লুপটার এক্সিকিউট হবে না, তার মানে এখান থেকে বের হয়ে গেল, বের হয়ে গেলে কি এখানে একটা লুপ আছে, রাইট? তাহলে আমার এখানে লুপটা, প্রথম লুপটা কি i এর ভ্যালু হচ্ছে 0 আর লেন অফ লেফট কত 1, তাহলে 0 কি 1 এর থেকে ছোট? হ্যাঁ, তাহলে কি বলছে যে a অফ k তে তুমি বসা হচ্ছে লেফট অফ i, তাহলে k এর ভ্যালু কত 1 আর i এর ভ্যালু কত দেখো তো এখনো 0 না, তাহলে a অফ 1 এ লেফট, a অফ 1 এ তুমি লেফট অফ 0 বসা, তার মানে এখানে কি বসবে বলেন তো 3। ওকে, বসার পরে কি হইলো দেখেন তো স্যার, i এর ভ্যালু কত হয়ে যাবে, i এর ভ্যালু আপডেট হয়ে যাবে হচ্ছে 1 এ আর k এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে তোমার 2, ঠিক আছে? হয়ে যাওয়ার পরে তার মানে কি, তার মানে কি i তারপরে পরে ইটারেশনেতে i এর ভ্যালু 1 এর থেকে 1 ছোট না, সেটা আর আসবে না, আর এটা তো চলবেই না, রাইট? তাহলে এখান থেকে কি রিটার্ন হচ্ছে, রিটার্ন হইতেছে কি দেখো তো a, তার মানে কি একটা মার্জড অ্যারে রিটার্ন হচ্ছে না? বুঝতেছো কিভাবে কাজ করতেছে জিনিসটা? আমরা এটা এখন আরেকবার দেখব, এটা হচ্ছে পরেরটার জন্য দেখব। তো পরেরটার জন্য ডিভাইড একইভাবে হবে, ঠিক আছে? দিস ইজ হাউ ইট উইল বি ডিভাইডেড এন্ড এখান থেকে জিনিসটা এরকম আসবে। আচ্ছা আমি একটু বড় বড় করে লিখি কারণ এটা ছোট হয়ে যাইতেছে বেশি আসলে, এরকম অবস্থা আছে, ঠিক আছে? এন্ড এই পার্টটা ধরো, এই পার্টের কাজ শেষ, আমি আই উইল নট এক্সপ্লেইন ইট अगेन, আমরা নতুনটা এক্সপ্লেইন করি এন্ড দিস ইজ হোয়ার ইট ইজ। ওকে, তাহলে সো আমি এই পার্টটার জন্য আমরা এখন এই পার্টটা মার্জ হইলো আমাদের, আমরা দেখছি উই হ্যাভ অলরেডি সিন দ্যাট, এখন এই পার্টটা মার্জ করি, তার মানে কি এই লেফটে কি যাবে বলেন তো স্যার আমাকে, এনিওয়ান? লেফট অ্যারে হিসেবে কি যাবে? 4 যাবে, ভেরি গুড। আর রাইট অ্যারে হিসেবে 2। এরা দুজনই এক লেন্থের অ্যারে, রাইট? তার মানে ওকে,
তাহলে কি হলো, ওকে, তো আমার লেফট রাইট আসলো, তাহলে কি নতুন আবার একটা অ্যারে ক্রিয়েট হবে, রাইট? সেই অ্যারেটা লেন্থ হবে কত বলেন তো? 2 2। দ্যাট মিন্স এরকম একটা অ্যারে ক্রিয়েট হবে এখানে, এটার নাম अगेन a, ধরেন এটার নাম যাই হোক, এটা তো বারবার ফাংশন কল হচ্ছে, সো এটা লেন্থ হচ্ছে, এটার নাম a, এর লেন্থ হচ্ছে 2। ওকে, এরপর আবার কি দেখেন, আবার পরের ইটারেশন কি হবে, i j k এরা কি 0 দ্বারা ইনিশিয়ালাইজ ছিল, তাই না? আচ্ছা, এরপর কি আমি চেক করতেছি কি i হচ্ছে 0, 0 কি লেন্থ অফ লেফট, লেফট সাইডের লেন্থ কত? 1 1। এটা থেকে ছোট কিনা? ইয়েস, ছোট। এবং একই সাথে কি j এর ভ্যালু কত বলেন তো? 0 0, ভেরি গুড। এটা কি আমার কি আর রাইটের লেন্থ থেকে সমান, ছোট কিনা? ছোট না? ইয়েস। আচ্ছা, ছোট হইলে এখন কি, তার মানে আমি এই লুপে আসলাম, লুপে আসার পর কি চেক করতেছি যে লেফটের 0 কি রাইটের 0 থেকে ছোট কিনা। তাহলে লেফট সাইডে 0 তে কি আছে দেখেন তো? 4 আর এখানে আছে হচ্ছে আমার 2, রাইট সাইডে 0 তে আছে 2। তাহলে কি এখানে কি এই কন্ডিশনে আসবে না না? তাহলে তো পরেরটাতে আসবে। পরেরটাতে আসা মানে কি, পরেরটাতে আসা মানে কি এরকম না যে স্যার এখানে আমার বসবে 2 আর j এর ভ্যালু আমার 1 হয়ে যাবে, k এর ভ্যালু হচ্ছে আমার 1 হয়ে যাবে, এরকম হবে না? দেখেন তো এই পার্টটা এটাই বলতেছে না? ইয়েস স্যার। আচ্ছা, j এর ভ্যালু যদি 1 হয়ে যায়, দ্যাট মিন্স পরের ইটারেশনে এখানে এটা এই যে এইখানে ফলস হয়ে যাবে, তাই না? দিস উইল বি ফলস হিয়ার, এটা ফলস হয়ে যাবে। তাহলে এটা ফলস যদি হয়ে যায় তাহলে এখানে তো আর এটা চলবে না, দিস উইল নট ওয়ার্ক এনিমোর। এরপর কি আসবে, এরপর বলেন তো কি হবে, পরে কোন লুপে আসবে বলেন তো? স্যার এখানে এটা স্যার যে দুই লেন্থের এর এসে আমরা যখন 2 পেয়ে গেছি বাকিটা তো ওখানে বসে দিলেই হয়ে যায়, পরেরটা তো এটা না করলেও চলে। না, এটা তো সব লজিকে কাজ করবে না, এটা তো এখানে বুঝতেছেন হোয়াট ইফ ইটস কি বলে 4 লেন্থের অ্যারে হয়, তখন বসে দিতে এটা হবে। ডিভাইড এন্ড কনকার করতেছে, দুইটা করে তো দেখতেছি, না মানে না 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 প্রত্যেকবার দুটো তারপর করেই কি হচ্ছে। স্যার এখানে কি এই দুইটাকে মার্চ করবেন না? এখানে এই দুইটাকে মার্চ করবেন না? আচ্ছা স্যার, সরি মানে এটা এই ক্ষেত্রে ইট ইজ ইজি, বাট হোয়াট অ্যাবাউট দিস স্টেজ, তখন কি করবে? তখন তো বসে দিতে পারবেন না। ইয়েস। হ্যাঁ, তাহলে দেখেন পরের বার কি, পরের বার i এর ভ্যালু এখনো 0, এই যে দেখেন i এর ভ্যালু 0 আর লেন অফ লেফট এখনো 1। তাহলে কি এই যে এক নাম্বার ইন্ডেক্সে কি বসবে, এক নাম্বার ইন্ডেক্সে বসবে আমার 4, এখানে 4 বসবে, k এর ভ্যালু হয়ে যাবে 2, i এর ভ্যালু হয়ে যাবে 1। এরপর কি, এরপর তো এখান থেকে এক্সিট করবে, এইটা তো চলবেই না, সো এখান থেকে এই এটা রিটার্ন হবে। এ বেসিক্যালি কি একটা মার্জড এরকম একটা অ্যারে এভাবে আমার রিটার্ন হবে। বুঝছেন কি এইটুক? ইয়েস স্যার। আচ্ছা, এখন সবাই মনোযোগ দেন, এই পার্টটাই হইলে দেখবেন এটা ক্লিয়ার হয়ে গেছে একদম। এখন হচ্ছে আমরা এই দুইটাকে মার্জ করি, ঠিক আছে? সো এখন আমরা এই দুইটাকে মার্জ করব। সো এই দুইটাকে যখন মার্জ হবে, ইউ নো দিস ইজ মাই লেফট সাব অ্যারে এন্ড দিস ইজ মাই রাইট সাব অ্যারে, তাই না? সো দ্যাট মিন্স আমার লেফটে এখন কি আছে, এগুলাকে একটু মুছে নিতে হবে। সো আমার লেফটে কি আছে দেখেন তো, এরকম না? 2 3 এন্ড রাইটে কি আছে? 2 4। ওকে, সো কি হবে अगेन, আমি এই ফাংশনটাতে আসব, আসার পরে কি নতুন একটা অ্যারে ক্রিয়েট হবে। বলেন এখন যে নতুন অ্যারেটা ক্রিয়েট হবে সেটা লেন্থ কত হবে? 4 4, কারণ লেফটের লেন্থ তো 2, এটা লেন্থ হচ্ছে 0 1 2, এটা লেন্থ 0 1 2, সো দ্যাট মিন্স আই উইল হ্যাভ অ্যান অ্যারে লাইক দিস 0 1 2 3 এন্ড দিস ইজ a। ওকে, এরপর হচ্ছে কি আমরা এরকম अगेन i j কে 0 0 দ্বারা ইনিশিয়ালাইজ করি, সো 0 0 0। সো i আমরা তো এতদিনে বুঝে গেছি i হচ্ছে বেসিক্যালি কি আমার এই i হচ্ছে বেসিক্যালি আমার এখন এখানে i হচ্ছে আমার লেফট অ্যারের ইটারেটর, j হচ্ছে আমার রাইট অ্যারের ইটারেটর, k হচ্ছে আমার এই অ্যারেটার ইটারেটর। এটুকু তো আমরা বুঝছি। তাহলে প্রথমে কি চেক করতেছি, আমার i কি আমার লেন্থ অফ লেফটের থেকে ছোট কিনা? ইয়েস, i এর ভ্যালু হচ্ছে কত আমার 0, লেন্থ অফ লেফট কত এখন 2, j এর ভ্যালু 0, লেন্থ অফ রাইট হচ্ছে 2। তাহলে কি হবে পরের বার বলেন তো? এই যে এটা চেক হবে, রাইট, যে লেফট অফ 0 কি রাইট অফ 0 থেকে ছোট কিনা। তাহলে দেখেন তো লেফট অফ 0 তে কি আছে? 2 রাইট অফ 0 তে কি আছে? 2 তাহলে কি, ইকুয়াল। তাহলে দ্যাট মিন্স আমি আবার বলতেছি আমার i কত এখন, আমরা একটু শুরু থেকে বলি আবার, আমার i হচ্ছে এখন 0, তাহলে i হচ্ছে 0, লেন্থ অফ লেফট যেটা হচ্ছে এখানে 2, সো এটা ট্রু হইল। যেও হচ্ছে আমার 0, লেন্থ অফ রাইট হচ্ছে আমার 2, সো এটাও, দ্যাট মিন্স এই লুপটা ট্রু হয়ে যাওয়ার পর কন্ডিশনটা কি, আমি লেফটের 0 সাথে রাইটের 0 কে কম্পেয়ার করতেছি, কারণ i যে দুইটাই আমার 0, এবং কি দেখতেছি লেফটের 0 তে আছে 2, রাইটের 0 তেও আছে 2, তাহলে 2 আর 2 কি, তা 2 এর থেকে 2 বড় না, বা 2 আর 2 কি ইকুয়াল, রাইট? 2 আর 2 ইকুয়াল হইলে দেখেন তো কোন 2টা আগে বসতেছে?
মানে এই লেফটের 2 লেফটের 2টা আগে বসতেছে, রাইট? তাহলে এই যে লেফটের যে 2 এটাকে মাথায় রাখবেন, এই লেফটের 2টা আমার আগে বসলো। আচ্ছা, লেফটের 2 আগে বসলে তাহলে কি হইতেছে, তাহলে হচ্ছে আমার আইটা 1 বেড়ে যাচ্ছে, সো আই 1 বেড়ে 1 হয়ে গেল। আর যেহেতু ইফ কাজ করছে, সো এলস আর কাজ করবে না, সো কে এর ভ্যালু 1 হয়ে গেল। ওকে স্যার এই যে লেফট 2টা আগে বসলো, এটাই কি সেই স্ট্যাবিলিটির ইয়েস পার্টটা? স্যার, হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমি বলছি যে এটাকে একটু ইয়ে করতে আর কি, মানে মাথায়, এবারটা বুঝছো? নাইলে তুমি নাইলে কি যদি আনস্টেবল হতো তাহলে কি রাইটের আই বসতো না, বুঝছো কি? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা স্যার আমার এটা তো ওরা লিখে দিছে, ওরা লেফটের আই, আমি যদি রাইটের আই লিখি কোনো সমস্যা? নট নেসেসারিলি কোনো সমস্যা, তাহলে সেটার মার্স সর্ট থাকবে না, সেটা তোমার নামে কোনো একটা সর্ট হবে, বুঝছো? দ্যাট ইজ নট হোয়াট মার্স সর্ট ইজ। মানে আমি তোমাকে একটু পরে বলবো, মানে নট দিস ক্লাস, বাট উই উইল সি ওয়াই মার্স সর্ট ইজ স্টেবল, এন্ড পরে দেখবো যে কুইক সর্ট আসলে স্টেবল না। মানে এক একটা সর্টের এক একটা পারপাস আছে, বুঝছো? তুমি যদি যেই পারপাসে যেই সর্ট, তুমি ধরো একটা লেটস সে তুমি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানাইলা যেটা তোমার লেটস সে অনেক ফাস্ট কোডিং করতে পারে, বাট তুমি দেখছো সেটা স্লো, তাহলে কি তোমার এটা যেই পারপাসে বানাইছো সেটা কি হইলো, বুঝছো না? জি স্যার। আচ্ছা, এরপর কে এর ভ্যালু বাড়লো, আই এর ভ্যালু বাড়লো, এরপর আমার কি, এরপর হচ্ছে আই এর ভ্যালু এখন হয়ে গেছে কত, আই এর ভ্যালু হয়ে যাবে আমার 1, তো 1 কি 2 এর থেকে ছোট, ইয়েস। জে এর ভ্যালু স্টিল 0, সো 0 কি 2 এর থেকে ছোট, ইয়েস। এরপর হচ্ছে কি কম্পেয়ার হবে, এরপর কম্পেয়ার হবে হচ্ছে দ্যাট মিন্স আমার লেফটের আইটা এখানে নাই, লেফটের আইটা আসলে এখন এই 1 এর কাছে আছে, এন্ড আমার কেটা আসলে আছে এখানে, দ্যাট কে ইজ নট হিয়ার, কেটা আসলে বেসিক্যালি আছে হচ্ছে এখানে, তাই না? তাহলে যদি হয়, তাহলে এরকম হয়, তাহলে কি হবে বলেন তো, এখানে কি আমি আই এই 3 আর 2 এর সাথে কম্পেয়ার হবে, তাই না? বলেন তো, 2 বসবে, জে 0। এই 3 আর 2 এর সাথে কম্পেয়ার হবে, 3 আর 2 এর সাথে কম্পেয়ার হলে কি লেফটের আই এর থেকে কি রাইটের যে বড়, দেখ এটা কি ট্রু আসবে? হবে না, তাহলে কি এইটাতে আসবে না? হুম, তাহলে এটা বাড়লে এটা আসলে কি, দ্যাট মিন্স এই 2টা এখানে বসবে, রাইট। জে এর জি, ভ্যালু 1 বাড়বে, কে এর ভ্যালু 2 হয়ে যাবে, এরকম না ব্যাপারটা? তাহলে জে এর ভ্যালু ইয়েস স্যার। জে এর ভ্যালু 1 বাড়া মানে কি, জেটা এখানে এন্ড আপনার কেটা এখান থেকে সরে এখানে, তাই না? এরপরের ইটারেশনে কি দেখেন, এরপরের ইটারেশনে কি এই 3 এর সাথে এই 4 এর কম্পেয়ার হবে, তাই না? এর সাথে 4 এর, হ্যাঁ এই 3 মানে লেফটের আই এর সাথে রাইটের যে কম্পেয়ার হবে, তাহলে 3 এর সাথে 4 কম্পেয়ার করলে কে ছোট, 3, সো 3 এখানে বসবে, দেখতে পারি। 3 এখানে বসলে আই এর ভ্যালু হয়ে যাবে 2, আর হচ্ছে আপনার কেটা এখানে মুভ করবে, এন্ড আই ইজ নট হিয়ার এনিমোর, আই আর নাই এখানে, এন্ড দেন হচ্ছে এখানে যেটা যে এর জায়গায় থাকবে, তাই না? তাহলে এরকম হলো, তারপর কি আই এর ভ্যালু হয়ে যায়, আই এর ভ্যালু যদি 2 হয়ে যায়, তার মানে কি এই লুপ কিন্তু আর চলবে না, দিস লুপ উইল নট ওয়ার্ক এনিমোর। তাহলে কি এরপর কি আই এর ভ্যালু, তার মানে কি এই যে এখানে এই জিনিসটা ট্রু হবে না, 1 এর থেকে 2 বড়, রাইট? হুম, তাহলে এক্সিস্টিং বাকি থাকলো কি, এক্সিস্টিং আমার এই 4টা বাকি থাকলো, তাহলে এই 4টা জাস্ট এখানে বসে যাবে, ঠিক আছে? সো দ্যাট মিন্স কি এরপর হচ্ছে কি তখন আমার যেটা হচ্ছে এরকম 2 হয়ে যাবে। ওকে, সো দ্যাট ইজ হাউ মার্জ সর্ট ওয়ার্কস। এবং যদি আপনি দেখেন এখান থেকে যখন এটা যেটা রিটার্ন করতেছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আ সর্টেড অ্যারে, এন্ড একই সাথে এটা কিন্তু স্টেবল। স্যার বলেন স্যার। একটু উপরে স্ক্রল করেন, উপরে স্ক্রল করব, বলেন। এই যে মার্জ সর্টের সিউডো মানে রাইট সাইডের সিউডো কোড পার্ট যেটা, ওই মার্জ লেফট রাইটের পার্টটুকু বুঝছি, কিন্তু রাইট সাইডে যে দুইটা ওয়াইল লুপ আর একটা রিটার্ন এ, ওইটা আমি ঠিক বুঝি না। আরেকবার এইটার কথা বলতেছো, এই পার্টটার কথা বলতেছো, এই পার্টটার কথা বলতেছো, রাইট স্যার? হ্যাঁ, ঠিক আছে। ওকে, সো লেটস জাস্ট গো ব্যাক ওয়ান স্টেপ। হ্যাঁ, আমরা এখন এখানে আছি, দিস ইজ হোয়াট মাই জে ইজ। হ্যাঁ, ধরো আমার জে হচ্ছে এখন 1, সো লেটস সে উই আর হিয়ার, এন্ড ধরো তোমার কে এর মান হচ্ছে এখন, লেটস সে কে এর মান তোমার হচ্ছে এখন লেটস সে 3। হ্যাঁ, সো কে ইজ হিয়ার, এন্ড ধরো 4 এখানে এখনো বসে নাই, আর আই এর ভ্যালু হচ্ছে তোমার 2, ঠিক আছে? তাহলে আই এর ভ্যালু হচ্ছে 2, তাহলে এই ইটারেশনে সেভাবে চেক হবে না 2 এর থেকে কি 2 বড় এবং কি 1 এর থেকে কি 2 বড়, এভাবে চেক হবে না বলো তো স্যার চেকটা লুপের মধ্যে? ইয়েস স্যার। তাহলে এখানে কি বলো তো, এটা কি ট্রু হবে নাকি ফলস হবে? ফলস, বিকজ লেফট এটা অলরেডি ফলস। লেফট বেসিক্যালি তোমার লেফটটা এক্সস্ট হয়ে গেছে, তাই না? তোমার লেফটটা শেষ, তোমার লেফট ইটারেশন করা শেষ, তাই না? তুমি এখানে বেসিক্যালি কি করতেছিলা, লেফট আর রাইট কে একসাথে ইটারেট করতেছিলা, বাট ইটারেট করতে করতে লেফট এক্সস্ট হয়ে গেছে আগে, তাহলে কি রাইটের যে বাকি আছে তাকে তোমার বসাইতে হবে না কম্বাইন্ড অ্যারেতে?
রাইট মানে ওই যে হাতের ডান সাইডের যে দুইটা হোয়াইল লুপ ওই দুইটা হচ্ছে যে যখন এরকম হ্যাঁ এখানে এরকম একটা সিনারিও হতে পারে যে তোমার লেফট যদি আগে এক্সস্ট হয়ে যায় তাহলে এইটুক কাজ করবে, বুঝতে পারছো? আর যদি রাইট যদি আগে এক্সস্ট হয়ে যায় তাহলে এইটুক কাজ করবে, কথা বুঝতে পারছো? তাহলে আমরা যে এক্সাম্পলটা দেখলাম সেখানে কি লেফট আগে এক্সস্ট হয়ে গেছে, সো রাইটে যেটা বাকি ছিল সেটা জাস্ট হচ্ছে বসে গেছে। তার মানে এই সিনারিওটা হচ্ছে আরো ভালোভাবে দেখা যাবে যখন অড নাম্বারের অ্যারে থাকবে, তাই তো? এক্স্যাক্টলি অড নাম্বারটা ইয়ে করো। সো বাট अगेन লজিক কিন্তু সেম, এখানেও কিন্তু তুমি দেখতে পাইছো তাই না? এখানে তুমি দেখছো না লেফট তোমার এক্সস্ট হয়ে গেছে, রাইট বাকি ছিল। তো अगेन অড নাম্বার হলে কি, অড নাম্বার হলে রাইটে দুইটা বাকি থাকতো, দুইটা পরপর বসে যেত, বুঝছো? ইয়েস স্যার। সো দিস ইজ হোয়াট মার্জ সর্টের সুডোকোড মানে সুডোকোড ইজ। তোমরা যদি এটা একবার ট্রেস করে দেখো, দিস ইজ ভেরি ভেরি ইজি। ইনিশিয়ালি ইট মাইট লুক টাফ, বাট এটা খুবই খুবই ইজি, জাস্ট ইউ নিড টু সর্ট ইট। এবং এখানে এই যে এখানে কিন্তু আমরা 2 পয়েন্টার টেকনিক ইউজ করছি, তোমাদের নেক্সট লেভেল টপিক এটাই। 2 পয়েন্টার কেন? কারণ এই যে দেখো আমরা প্রথম লেফট অ্যারেটার উপর আই দিয়ে ইটারেট করছি, সো একটা পয়েন্টার, সেকেন্ডের উপর আমি জে দিয়ে পয়েন্ট করছি, সো দুইটা অ্যারে কিন্তু একই ইটারেটর দিয়ে পয়েন্টেড হয় না। সো দিস ইজ হোয়াট আ 2 পয়েন্টার অ্যারে ইজ, বাট তোমাদের ল্যাবে আরো ইন ডিটেইলসে ডিসকাস করবে। দিস ইজ হোয়াট দ্য মার্জ সর্ট সুডোকোড ইজ। তো কারো কি কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? স্যার সুডোকোডটা কি দিয়ে দিবেন না? স্যার সুডোকোড সব দেওয়া আছে, এই যে দেখেন এখানে যাবেন, এটা গতবার আমি স্লাইডটা বানাইছিলাম, এই যে এখানে যান, ইউ গো হিয়ার স্লাইড শো, দেন এই যে দেখেন এখানে মার্জ সর্ট কিভাবে কাজ করে এটাও বলা আছে, এই যে সিমুলেশনও দেওয়া আছে, ওকে, এন্ড এই যে সুডোকোড দেওয়া আছে, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, এরপর হচ্ছে টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিসের যদি কথায় আসি, যে হোয়াট ইজ দ্য টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস। সো অ্যাগেইন এটা যেহেতু রিকার্সিভ, তাহলে রিকার্সিভ টাইম কমপ্লেক্সিটিটাকে আমরা ওভাবেই বোঝার চেষ্টা করি। হ্যাঁ, আমরা স্লাইড দেখবো না, স্লাইড তুমি দেখে নিও, আমি তো তোমাদেরকে স্লাইড দিছি, আমরা এটা বোঝার চেষ্টা করি। এন্ড দিস ইজ ইট ইজ। তাহলে একটা জিনিস কিন্তু অলরেডি এস্টাবলিশ, যে মার্জ সর্ট হচ্ছে তোমার স্টেবল, কারণ লেফটেরটা আগে বসে। হ্যাঁ, তো তাহলে এখানে একটা জিনিস খেয়াল করা, যেহেতু এটা রিকার্সিভ, সো এই অ্যারেটার যদি লেন্থ হয় n, তাহলে এই যে রিকার্সিভ ফাংশনটা আছে এটা t অফ n সংখ্যক টাইম নেবে। হ্যাঁ, এন্ড যেহেতু এটা বেস কেস, এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। এই যে লাইনটা, এটা তুমি জানো 1 ইউনিট অফ টাইম কনজিউম করে, এটা কয় ইউনিট নেবে কেউ কি বলতে পারবা? এটা n/2 n/2 কেন n/2 হবে? এনিওয়ান বলো একটু। অর্ধেক ওই যে মিড পর্যন্ত। এক্স্যাক্টলি, ভেরি গুড। সো বেসিক্যালি খেয়াল, তুমি এখানে যে n লেন্থের অ্যারে দিতেছো, লেফট, দিস ইজ বেসিক্যালি লেফট সাব অ্যারে, দিস ইজ বেসিক্যালি রাইট সাব অ্যারে। সো ফর দিস ফাংশন যদি তুমি ধরে নাও যে এটা t অফ n/2 টাইম কনজিউম করতেছে, তাহলে লেফটের জন্য অবশ্যই তার অর্ধেক, রাইটের জন্য অবশ্যই তার অর্ধেক, তাই না? ওকে, আচ্ছা, এরপর হচ্ছে তোমাকে জানতে হবে এই যে রিটার্ন স্টেটমেন্টটা, এইটার আসলে কি বলে, মানে এই যে মার্জ যে ফাংশনটা, সেটার আসলে টাইম কমপ্লেক্সিটি কত। হ্যাঁ, তো তাইলে খেয়াল করো, এই যে মার্জ যে ফাংশনটা আছে, ইউ নো দিস উইল টেক 1 এন্ড দিস উইল অলসো টেক 1। এখন কথা হচ্ছে এখানে একটা হোয়াইল লুপ আছে, তাই না? আর এখানে দেখো তোমার সাম হোয়াইল লুপ আছে, বলো এখান থেকে টাইম কমপ্লেক্সিটি কত আসতে পারে? স্যার এই বড় ওয়াইলটা মনে হয় n। মানে হ্যাঁ, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে এগুলো সবগুলা মিলাই n। কেন n? দেখো খেয়াল করো, একটু আগে ব্যাপারটা এরকম ছিল না যে একটা 4 লেন্থের অ্যারে ছিল, সরি ভাবে না, সো ধরো আমার মার্জ যে অ্যারেটা সেটা 4 লেন্থের ছিল, তাই না? বাট সেটা আসছিল কি একটা 2 লেন্থের অ্যারে থেকে, এটা এরকম একটা 2 লেন্থের অ্যারে থেকে, রাইট? এটা লেফট থেকে এরকম মার্জ হইছে না ব্যাপারটা, রাইট? ইয়েস স্যার। তাহলে এই অ্যারেটার লেন্থ কত ছিল বলো তো? 2 মানে n/2, রাইট? যা n, এটার লেন্থ যদি n হয়, এটা লেন্থ হচ্ছে n/2, তাই না? ইয়েস স্যার। আর এই রাইট সাইডেরও তাহলে লেন্থ কত? n/2 n/2। তাহলে n/2 আর n/2 যোগ করলে কত, মানে অ্যাকচুয়ালি তোমাকে মার্জ ফাংশনটা কি একটা n দেয় না, রাইট? মানে এটা n টাইমস চলবে না, কারণ বেসিক্যালি হয়তো বা এখানে লেফটের জন্য n/2 টাইমস চলবে, তারপর কি যদি রাইটের জন্য কখনো বাকি থাকে সেটা কি এখান দিয়ে চলবে, বা যদি লেফটের জন্য বাকি থাকে তাহলে এখান দিয়ে চলবে না। বেসিক্যালি ব্যাপারটা মানে টোটাল জিনিসটা কি, ওই যে টোটাল জিনিসটা কি 4 বার ইটারেশন আছে না? সো ইফ ইউ লুক এট দিস, সো দ্যাট মিন্স এটার টাইম কমপ্লেক্সিটি আসলে বেসিক্যালি এই মার্জ ফাংশনটার টাইম কমপ্লেক্সিটি এটা হচ্ছে n। কিভাবে? এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, এন্ড এইটা আর এইগুলা মিলায়ে হচ্ছে টোটাল তোমার হচ্ছে n। সো বেসিক্যালি তুমি বলতে পারো এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে n+1, বা তুমি বলতে পারো যে n+2 ইফ ইউ ওয়ান্ট টু সে ইট এক্স্যাক্টলি, হুইচ ইজ এক্স্যাক্টলি বিগ অফ n। তো তাহলে বলতে পারি এটা আসলে বেসিক্যালি আমার n। তাহলে তুমি যদি এটা টাইম কমপ্লেক্সিটি বের করতে চাও, t অফ n ইজ ইকুয়ালস টু হোয়াট আসতেছে? 2t n/2
প্লাস হচ্ছে n এরকম একটা কিছু আসতেছে, রাইট? +1 যেটা আসলে ম্যাটার করবে না আমার জন্য, আই ডোন্ট নিড টু কেয়ার অ্যাবাউট দ্যাট। এন্ড তুমি যদি এটাকে তোমাদের কাছে এখন সোফার ট্রি অ্যাপ্রোচ আর হচ্ছে সাবস্টিটিউশন মেথড আছে, বাট এটাকে যে কোনো অ্যাপ্রোচে সলভ করলে এটা টাইম কমপ্লেক্সিটি আসবে big of n log n। ওকে, এটা আমি দেখাইলাম না কারণ এটা আমি ওই দিন লাস্ট দিন দেখাইছি, বা তোমার মাস্টার থিওরেমের সময় দেখবা। সো এটা সো বেসিক্যালি এটা কি বলে, এটা টাইম কমপ্লেক্সিটি ইন বেস্ট ওয়ার্স্ট বা এভারেজ অলওয়েজ হচ্ছে এটা big of n log n অলওয়েজ। এন্ড এটা স্পেস কমপ্লেক্স, হ্যাঁ বলো স্যার। একই মানে পারপাস যখন মাল্টিপল কোড দিয়ে করা সম্ভব, তখন কি ইউজুয়ালি কোডটা যত বড় হয় তত তার টাইম কমপ্লেক্সিটি কমে আসে? আবার বলো। কাইন্ড অফ ইয়েস ইয়েস, মানে দ্যাটস দ্য লজিক উই আর ফলোইং হিয়ার। খেয়াল করো, তুমি কি এখানে এই যে যদি তুমি চিন্তা করো এই যে অ্যারের কি বলে ডিভাইডিং এর পার্টটা, সো বেসিক্যালি এই পার্টটা যেভাবে কাজ করতেছে এইটাও কি সেম ভাবে কাজ করতেছে না? আবার এই পার্টটা যেভাবে কাজ করতেছে এটা এইভাবে কাজ করতেছে, আবার এখানে যেভাবে মার্জ হইতেছে এখানে একই ভাবে মার্জ হচ্ছে না? তো তাহলে দেখ, এবং পরেরটাও এগুলো কি একই লজিকে মার্জ হচ্ছে না? রাইট। সো অ্যাজ ইউ ক্যান সি, তুমি ডিভাইড এন্ড কনকোয়ার করে তুমি পাইছো হচ্ছে n log n। এই সেম এরাটা তো তুমি আসলে কাউন্ট সর্ট দিয়ে পারতা না, কারণ এটাতে রেঞ্জ আসলে বেশ বড় সরো আছে, মানে লজিক্যালি চিন্তা করো। তুমি যদি এখন বাবল সর্ট দিতে n স্কয়ার হয়ে যেত। সো তুমি বেসিক্যালি সো এসেনশিয়ালি দ্য আইডিয়া ইজ দ্যাট আমি একই কাজ বারবার করে করে ওই জিনিসটাকে স্টোর করে আমি জাস্ট রেজাল্টটাকে কমাই ফেলব, মানে টাইম কমপ্লেক্সিটিটা। বিষয়টা কি এমন যে টাইম কমপ্লেক্সিটি বাড়লে স্পেস কমপ্লেক্সিটি কমে যায়, আবার স্পেস কমপ্লেক্সিটি বাড়লে টাইম কমপ্লেক্সিটি কমে যায়, এরকম? ইট ডিপেন্ডস অন হাউ ইউ রাইট দ্য কোড। হ্যাঁ, এখন ফর দিস মার্জ সর্ট তুমি দেখতেছো এটার টাইম কমপ্লেক্সিটি আসলে n log n, বাট এটা কিন্তু আবার স্পেস কমপ্লেক্সিটি বেশি। এটা স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে big of n, সো দ্যাট মিন্স এটা আসলে কিন্তু আউটপ্লেস। হ্যাঁ, কিন্তু এটা আবার কি, এটা হচ্ছে তোমার স্টেবল, দিস ইজ স্টেবল। ওকে, সো এটা আউটপ্লেস কেন? কারণ খেয়াল করো, if you see we are actually breaking the original arrayকে ব্রেক করতে করে একটা স্মলার অ্যারেতে নিয়ে আসছি, এবং তারপর কি এই যে মার্জ যখন করতেছি প্রত্যেকবার এই যে মার্জ ফাংশনে আমি প্রত্যেকবার নতুন নতুন করে অ্যারে ক্রিয়েট করতেছি। তাহলে বেসিক্যালি কি আমি কয়টা অ্যারে ক্রিয়েট করছি তুমি যদি খেয়াল করো, আমি n সংখ্যক অ্যারে বলতে পারি যে আই হ্যাভ ক্রিয়েটেড n অ্যামাউন্টস অফ অ্যারে। সো বেসিক্যালি এটা স্পেস কমপ্লেক্সিটি আসলে big of n, সো এটা একটা আউটপ্লেস সর্টিং অ্যালগরিদম। সো মার্জ সর্টের মেইন সুবিধাটা হচ্ছে এইটা হচ্ছে ডিভাইড এন্ড কনকোয়ার অ্যাপ্রোচ, এন্ড এটা হচ্ছে স্টেবল, কিন্তু এটা হচ্ছে একই সাথে মেমোরি ইনএফিশিয়েন্ট। ওকে, সো মার্জ সর্টের কম্প্যারিজন যদি তুমি বাবল সিলেকশন ইনসারশনের সাথে দাও, তাহলে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে এটা হচ্ছে ফাস্টার। মার্জ সর্ট ইজ মাচ ফাস্টার দেন বাবল সিলেকশন ইনসারশন, বাট মার্জের সাথে আসলে কখনোই ওদের সাথে কম্পেয়ার করা হয় না। মার্জ সর্টের কম্পেয়ার হচ্ছে কুইক সর্টের সাথে, ঠিক আছে? মার্জ সর্টের ইয়াতে আসলে এটা নাই। আর হচ্ছে আমরা যদি এখানে দেখি, এই যে সো এই যে এটা হচ্ছে তোমাদের ইয়া দেওয়া আছে, সো এই যে দিস ইজ দ্য ইয়া, সো এটা স্টেবল কিন্তু এটা ইনস্টেবল। এটা কাদের জন্য সুইটেবল? এটা লার্জার অ্যারের জন্য খুবই ভালোভাবে সুইটেবল। আমরা কিন্তু যখন বাবল সর্ট পড়ছিলাম তখন বলে দিছিলাম যে বাবল সর্ট, সিলেকশন, ইনসারশন এগুলো লার্জার অ্যারের জন্য সুইটেবল না। মার্জ সর্ট ইজ স্টেবল, কারণ আপনারা জানেন n log n এর গ্রোথ কিন্তু n স্কয়ারের থেকে অনেক অনেক ছোট। কিন্তু মার্জ সর্ট আবার তোমার স্মলার অ্যারের জন্য আনসুইটেবল, কারণ হচ্ছে এটা বেসিক্যালি মানে অনেক মেমোরি স্টোর করে ফেলে আর কি, ঠিক আছে? সো বুঝতে পারছো কি ব্যাপারটা? এখন স্যার আমার ধরেন সিচুয়েশনটা এমন যে এখানে ইউজার চাইলে অনেক বড় রেঞ্জের ইনপুট দিতে পারে, আবার অনেক ছোট রেঞ্জের ইনপুট দিতে পারে। সেই ক্ষেত্রে কি আমি চাইলে দুই ধরনের সর্টিং একসাথে, মানে দুই ধরনের সর্টিং এর অপশনই রাখতে পারি? তখন কোড নিজে চেক করবে যে রেঞ্জ বেশি হলে এই সর্টিং, রেঞ্জ ছোট হলে এই সর্টিং, এগুলো কি করে ইউজুয়ালি নাকি? আচ্ছা, দ্যাটস নট হাউ ইট ওয়ার্কস। সো দেখো, তুমি যে অপশনটা বললা যে তুমি বলছো যে আমার ভ্যালুর রেঞ্জটা স্মল হতে পারে আর এটা বড় হতে পারে, সো ইউ অ্যাকচুয়ালি ডোন্ট নো what is the range of the values, right? সো তখন কি আমরা একটা কথা বললাম যে আমি যেটা জানি না, তার মানে কি আমি আসলে ওয়ার্স্ট কেস নিয়ে চিন্তা করব, রাইট? বিকজ ইন দ্য ওয়ার্স্ট কেস কি তুমি আসলে সবকিছু নিয়েই কভার, তাহলে তাহলে কি তুমি এখানে কাউন্ট সর্টের থেকে আসলে বেসিক্যালি মার্জ সর্ট ইউজ করা বেটার টু বি শিওর। মানে স্যার ইমাজিন করেন আবার একই সাথে একটা নতুন ফোন, হ্যাঁ বলো। না শেষ করতে বলো। আচ্ছা, নতুন ফোন আমার ফাইল ম্যানেজারে গেলে এখন বেয়ারলি আমার জিনিসপত্র থাকবে, বাট এই ফোনটা কয়েক বছর ইউজ করার পরে অনেক ফাইল থাকবে। তো আমি যদি নতুন ফোনের শুরুতে ফাইল ম্যানেজারে সর্টিং করতে যাই, তখন তো মার্জ সর্ট করতে গেলে ইনএফিশিয়েন্ট হবে, তাই না? বিকজ তখন তো আমার ওখানে ফাইলস কম।
ইয়েস এক্স্যাক্টলি। সো বিষয়টা হচ্ছে এখনকার যেসব সর্টিং অ্যালগরিদমগুলো ইউজ করা হয় দোজ আর নাইদার মার্জ সর্ট, নাইদার বাবল সর্ট, সিলেকশন সর্ট অর কাউন্ট সর্ট। ইভেন তোমরা পাইথনে যে সর্টেড বা সর্ট ফাংশন ডট সর্ট যেটা বিল্ট ইন ইউজ করছো সেটা বেসিক্যালি টিম সর্ট, যেটা হচ্ছে তোমার মার্জ আর ইনসার্শন সর্টের একটা কম্বিনেশন। ঠিক আছে, তো এই যে সর্টিং অ্যালগরিদমগুলো আমরা এখানে পড়তেছি দিজ আর বেসিক্যালি ভেরি বেসিক সর্টিং অ্যালগরিদম, যেগুলো আসলে তুমি বলতে পারো যে সর্টিং এর অ্যালগরিদমের বিল্ডিং ব্লক। এরপর থেকে যেসব সর্টিং অ্যালগরিদম গুলো আসছে টিম সর্ট বা র্যাডিক সর্ট, এগুলো মোটামুটি দেখা গেছে যে এগুলাকেই সাম সর্ট অফ ইউজেজ করে সাম কিছু জিনিস চেঞ্জ করে তখন আছে। যে ওই যে ও আমাকে বলছিল যে স্যার আমি তো লেফটের আয়ের বদলে রাইট অফ জেও রাখতে পারি। হ্যাঁ তুমি রাখতে পারো, বাট তখন আর এটা মার্জ সর্ট থাকবে না। মার্জ সর্ট বেসিক্যালি ওয়ার্কস লাইক দিস, এবং মার্জ সর্টটা ক্রিয়েট করার মেইন পারপাসই ছিল যে আমি কম্প্যারিজন বেসড যেসব সর্টিং অ্যালগো আছে ওদের থেকে টাইম কমায় ফেলবো, স্ট্যাবিলিটি আনবো, কিন্তু আমি এটাকে ইন প্লেস রাখতে পারবো না। বুঝতে পারছো কি? সো ইউ গেট দ্য তুমি টাইম কমপ্লেক্সিটির একটা বেনিফিট পাচ্ছ, তুমি স্ট্যাবিলিটির একটা বেনিফিট পাচ্ছ, বাট এটাকে আসলে তোমার ইন প্লেস সর্টিং না। দ্যাট মিনস এটাতে আসলে মেমোরি ইনএফিশিয়েন্ট। তো তোমার যদি মেমোরি তোমার জন্য কোনো ইস্যু না হয় ইউ ক্যান অফকোর্স ইউজ মার্জ সর্ট, বাট যদি ইস্যু হয়ে থাকে তাহলে তোমাকে তখন আবার কুইক সর্ট ইউজ করতে হবে আর কি। ওকে, আচ্ছা, সো এনি কোয়েশ্চেনস এনিওয়ান রিগার্ডিং মার্জ সর্ট? আচ্ছা, সো আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি, আমি রেকর্ডিংটা দিয়ে দিব তোমাদের সাথে।